আর আমরা তারা ফিডাফিডি লেগে ঠ্যাং ভাঙিয়ে লাইছে আইসে লতিফা শতালো মনির ডাক্তারে টান দিয়া তারে সিট করে হতাই রাখছে খাটের ফায়ার লগে তার টান দিয়া পাবেন রাখছে কত দূর সাড়ে টান করে বেহা করি বেহা টান দিয়ে নি সুজা করণ যায় কি হ্যাঁ বেড়াই এই হইতে হইতে ফাওড়া ভাঙ্গা ফিডা খাইয়া ফাও ভাঙ্গাইছে এতে হইতে হইতেও চিন্তা করে খালি ফাওড়া ভালো হইয়া লোক না কেউ ঠিক নেই খালি ফাওড়া ভালো হইয়া বাড়ি লই না আমার এক ঠ্যাঙে না মাংস তোর ফুন্ডু পিসটা ফাও ভাঙে গেলতাম না তার মিলে ফুন্ডু পিসটা ফাও তার ফাও তো আছে দুইটা আপনি ফুন্ডু পিসটা ভাঙন করতে না উজুবিল্লা কর না কেন সেতে সেতে সেতের লগেতে ফুন্ডু পিসটা ফাও ভেঙে লাইব না উজুবিল্লা বলো আমরা হাসপাতালে হইতে তো গোনার চিন্তা করি তাহলে ডিফা দিয়ে রাখলে কথা কেমন কেমন মাস্ক খুলান বেড এইটা ফর্দা করে না বেটা ফর্দা মর্দা করে যাইয়া বসে হ্যাঁ চেষ্টা ইয়া এবার ফুতের জিগা তোর আব্বার নাম কিতা নিজের ফুতের আসেনি রে কারবার দুনিয়া থাকতো না রে কেয়ামতের লক্ষণ মসজিদ মুসল্লি বই রয়েছে ইমাম নাই তো ফান্ডের লেগে পারে না ফান্ডারে আব্বারা হাইলাইতেছে সাবাইয়া এইতে করে বেশি ফান ফাইলে ফানে সে গেবড়া কাছে কয়বার ভাব চাইছে কি ইমাম সাহেব 1 মিনিট দেরিতে আইলে মসজিদটা গরম করা কুদ্দুস ভাই সাহেব হেগুল দিয়া কি দাঁড়ে ইমাম বদলাই নিবি নাকি আর আপনি যা 5 দিন ধরে মসজিদ আইয়েন না হান্ডু হান্ডু করে ঘুরেন মাছের জু লাগছে আপনি যদি মাছের জু লাগলে জমা বেড়ে কাঁচা করে না ঠিক কিনা ক আপনি গর্তুর তেল লইয়া মেস্তুরি লইছে মেস্তুরির লোকে না থাকলে কাম হয় না আপনি যে 15 দিন ধরে জুহরের নামাজ পড়তেন মসজিদও যান না আপনি কিতা করুন হন যার যার রায়ড়াতে এতে দিয়া যাইয়েন যার যার রায়ড়াতে এতে দিয়েন খালি হুজুরের দুষ বিচারে এবার আর হুশ না নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে এবার আগুতে ভিতরে ভিতরে নিয়ত করছে আর জীবনেও প্রধান অতিথি হইতাম না আর আইবেন নি ওয়াজ আজ যা টাকা পাওয়া যাচ্ছে রাধান দেখে হ্যাঁ ঠিক এবার সোহে কম দেহে চাক্কের করে ফাটা দিয়া ক্যাপচার করে উফরে পড়ছে তো এটা এবারটার দুষ্কিতা ঠিক নিও না কথা কয় না ঠিক নেই আরে মাথা লাগেন না কথা কইয়েন এই শরীরটা দিয়ে কিতা করবেন আপনি হেবাটার যে ফেরো অসুখ হেবাটার এই ভিটামিনের ফাইল খাওয়ায় যে সেরান দিয়ে মরছে না তার কোফাল ভালো দাঁড়াইলে দেখবেন এত নরম আইস ছাড়া আর কথা কয় না আমরা দুধে আইস দিয়া থাকে মনে হয় যেন ঘরের থেকে একটা সুইচ টিপ দিয়া দিছে এই আইস চলতে আছে একেবারে আবার সুইচ অফ করলে আইস বন্ধ হয় কিন্তু যেই মাত্র ফাঁস করে যেই হাতে ভোটাররে দেখলে গিয়ে হাত ধরে মুসাফা করে মুরব্বী দেখলে ফাও ধরে সালাম কইরালায় কিন্তু ফাঁস করণের পরে যেই হাতে ভোটারের হাতে ধরে ভোটারের পায়ে ধরে এই হাতে ভোটারের গলায় ধরে ঠিক কিনা এটাই হচ্ছে বাস্তবতা হুজুর কোন কথা কইতে আছে ম্যাগের কথা কই ম্যাগ আপনি রাস্তার মাঝখানে খেলুই থাকবেন তো সিএনজির বাড়ি তো খাইবে নে ট্রাকের চাক্কার তলে তো পড়বে নে তা আপনি সাইডে থাকেন তো দর পড়তেন না কেন এখন আমি কি সোজা গাড়ি চালাই যাওয়ার নাকি সাইয়া চালা সোজা চালাই যান যে তোর ডলত ফইয়া আপনাকে সমান হয়ে যাবো আল্লাহ যা করে ঠিক নি রে রাস্তার মাঝখানে খেলি বা 2-3টা ডলায় খাইতা না তো আর লাভ কি তুমি বুঝ করে খাড়াও তোমার গাড়িয়ে ফাইতো না ধাক্কায় ফাইতো না তুমি সুন্দর মতো চলো কোনো কথা তোমার গাও লাগতো না ইনশাআল্লাহ আমরা তো খারাপ মানুষ কইলাম বেশি না খারাপ মানুষ 2-4টা এটা যখন খারাপ করে মানুষে ভিডিও করে তে যখন খারাপ করে লইয়া পড়বে না নানজা দিয়া দৌড়া 2-3টা খিচ্ছা লাইলে বাহির দিয়ে এমনি দৌড় দিয়া লাগবো এইটি আমরা পারি না এই শয়তানি করে এবার শয়তানি করে কইয়া 8টা জায়গাতে আছে তে শয়তানি করে আপনি সাইডা দিলে সারবো তে আপনার ফুট না তে জাহার নামও গেলে আপনার ফলন ফুট সংগঠনের নাম কি স্বল্পা ইসলামপুর দেশীয় প্রবাসী মানব কল্যাণ সংগঠন স্বল্পা ইসলামপুর দেশীয় বিদেশি মানবিক কল্যাণ মানবিক আরো বড় করে নাম দিলেন নাকি রে সাইনবোর্ডও বানাইতেন পারতেন না এটা মনে হচ্ছে সিরিয়াল জেগেই তো পারে সাইনবোর্ড প্রবাসী দেশি মানবিক কল্যাণ ফলাবাইন
মানে সব মিললে জিল্লা আর কি। হ্যাঁ এটাই তারা কারা, এটার সভাপতি কারা এটা? সংগঠনের হ্যাঁ আব্দুল কো ওই যে ওই ভিতরে। জাহাঙ্গীর কো জাহাঙ্গীর তোমরা ওই 30,000 ফেরত নিয়ে যাও, 50,000 ডেমিলের টাকা দেওয়া হিংসা কখনো তোমরা এটি তোমরা হইলে 1 লাখ টাকা দিবা, নাহলে 50,000 দিবা, লাগতো না 30,000। এটা ঠিক আছে, কথা ঠিক আছে নি? তোমরা সবাই মিললে বিদেশিটারে কইবা হুজুরে 80,000 মানে না, এটা 1 লাখ বানান লাগবো, এটা কথার ন্যায্যনীয় কথাটা পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। সভাপতি আইয়া পড়ছে রে জাহাঙ্গীর হুজুরে ইনশাল্লাহ। প্রবাসী বিদেশি কল্যাণ এটা মুখস্থ করে দেখি পুরো ফলন লাগবে এক রাত। আপনি আইসেন কিন্তু আমি যদ্দূর কিছু আপনি তো দূরে করতেন ফেরতেন না। তারা মিল্লা জিল্লা 1 লক্ষ টাকা বলো মারহাবা। আসিল বেড়া যাইতে আমরা বেশি বাঘের গরো সব হিয়ালের সব। আপনারা যদি কোন হুজুর ফার্ম দিতেছে, ফার্ম না ফার্ম না, সাইডুগুল দিয়ে বৃষ্টি, আকাশও বিজলি সংখ্যা, মেঘেরা দৌড়াদৌড়ি করতে আছে, কমলা বছর নেমে আছে গিয়া এর ভিতরে দিয়ে এই জায়গাটা আল্লাহ আমরা কিন্তু সুবাহান আল্লাহ কয় না রে। একরকম নরম, ফাঁস করে সারলে গরম। দেখছেন না 17টা বছর কেন এটা কি কইয়া ফাটা যাবে কি কারবার লাহাউল আস্তাগফিরুল্লাহ কর। তার মোবাইলটা যাতা দিয়া নইলাম, কথাটা হইলো মোবাইল ধরন নাই, খেয়াল করে কথা শুনো, মোবাইল ধরা রাখবে না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, তুমি কয়টা চাইবা? ওয়াজ চাইতে চাইতে বটরে মরে যাবে, ওয়াজ বাহি থাকবে, সব দিয়ে চাইয়াও যেতে পারতাম না। অনেক ওয়াজ ঢুকা গেছে গা ভিতরে। বার হাবা কর দুজন বস দেখা মাহফিল আসছে। আমরাও কোনো নাদান কম না, আমরা সারা বাড়ির ফানি সাইডা দেয় রাস্তাটা তার বাহের, ঠিক কিনা কর? সারা রাস্তার ফানি গোবরের সেনা, সুইটা সেটার পায়খানা, ইটা দিয়া কই পড়লো, কার গাঁও পড়লো এই খবর না, ঠিক কিনা কর? কেন বাবা এই রাস্তাটা আপনার না, আপনি এই রাস্তাটা দিয়ে আটবেন না? আপনি যে রাস্তার মধ্যে পানি ছেড়ে দিলেন, গোবরের সেনা ছেড়ে দিলেন, আরেকবারে বসিত নামাজ পড়তে যাইতে লইছিল, এই যে এবারটা নাফাক হইল আপনার গোবরের সেনার কারণে সবটি গোনা একেবারে খুঁজন লাগতো না, আপনার আমল নামায় আল্লাহ তাবারকতালা ফেরেশতারে দিয়ে লেখাই দেবে, ঠিক কিনা? নামায় কোনো গোনা নাই, এটা আল্লাহর কথা। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, তাদের কোনো গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই, গোনার চিন্তাও তারা মাথা তাইয়া না, ঠিক কিনা কও? আর নবীদের জীবনে তারা গোনার চিন্তাটা মাথাতে আইসে না, সুবহানাল্লাহ কইতেন না? তাই আবার যেই কথাটা কইতাম লইতাম, মায়া 99 ভাগ কার? কারণ আমরা তো কম বেশি গোনা করামে, ডাক দেন কারে? হ্যাঁ, এইটা হইলো আসল কাম। বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায়, সুবহানাল্লাহ। বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা করে, আল্লাহ ডাক দেয়া কয় বান্দা তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ, বলেন সুবহানাল্লাহ। মাইকটা ঠিক করো, মাইকম্যান কই? তো তোমারটা কুতু ফটো ফটো কুয়া দেয় কি? তো তুমি চিনুনি কোন হুজুরের এখন মাইক লই যাইছো, বুঝছো নি তুমি? কুয়া দেয় কি? তো কুতুর ফটো ফটো এটা আমিন কর। একটা মাহফিল আয়োজন করা অনেক কষ্ট, হাতে বন্ধই করে আনছে মাইক। হ্যাঁ অহন ঠিক হয়েছে? কুয়া টুয়া দেওয়া হচ্ছে তো ডরাইছে। হ্যাঁ আমিন কর না। অনেক মাইকম্যান আমি ফিসমোড়া বান্ধি হোটেলেছি, তো অনেক মাইকম্যান ফিসমোড়া বান্ধি হোটেলেছি, এগুলো কোনো দিয়ে নেই। খুব সাবধান, সুন্দর মতো মাইক চালাও, কুয়া টুয়া দেওয়াইও না। আমিন কর, জোরে কর, আরো জোরে। হুজুরে ওয়াজ করতে আছে, আম্মা ও মায়েরা, বাচ্চা কাচ্চারা সবসময় সকালবেলা তুল্লা দিবেন ফজরের নামাজের সময়। হুজুরে ওয়াজ করতে আছে, কান্দা কান্দা বুঝাইয়া কইতে আছে। এর ভিতরে দিয়ে হুজুরের কাছে একটা সিডি আইছে। কি আইছে? সিডি ফোটা দেয় হুজুরে লেখছে, এক মহিলা লেখছে, হুজুর আমার ছেলের কয়েকদিন পরে পরীক্ষা, তে হুত হুতে 3টা বাজা জায়গায় 4:30টার সময় ফজরের আজান দিয়ালায়,
1.5 ঘন্টাও ঘুম হয় না। এই টাইমে ডাক দিতে যেই ফরান ফুরে তার কাঁচা ঘুম তে লেহাফড়া করে, হুজুর তারে ডাক না দিলে সারবনি। প্রশ্ন তো সত্য, 3:30টায় শুইছে, 4:30টায় আজান, এই 1.5 ঘন্টাতে ঘুমাইছে না। ফলাফাইন মানুষ কাঁচা ঘুম তে 27 ঘন্টা ঘুমাই না বেড়া, আর এই জায়গার ভিতরে মাত্র 1.5 ঘন্টা হয়েছে, তার এখন কেমনে ডাক দেওয়ান? হুজুরের কাছে প্রশ্ন করছে। হুজুর আসিল আবার সাংঘাতিক বুদ্ধিমান। হ্যাঁ বেড়ায় কতক্ষণ বইয়া থেকে কয় এটা তো ঠিকই, 1.5 ঘন্টার ভিতরে আবার তাদের ডাক দেয় কেমনে? কাঁচা ঘুম না তার। তো বলছে যে মা, হুজুরে জবাব দিতেছে, মা যেই মা এই চিঠি লেখছেন এই মা কান পাইতা শুনেন। তে 3টার সময় হচ্ছে, 4:30টার সময় ফজরের আজান দিছে, তারে ডাক দেওয়া আসলেও ঝামেলা। তে তো ঘুমাইয়াও হন আইমজ্জা না, তার এখন ডাক দেওয়ান কেমনে? আম্মা এবার আপনার একটা কথা জিগাই গো, 3টার সময়তে হচ্ছে, 4:30টায় গড় আগুন লাগছে। কি লাগছে? এখন কি তারা ডাক দেওয়ান না ঘুম ফাতাই না? কি ডাক দেওয়ান না ঘুম ফাতাই না? না না, কি রে, তার কাঁচা ঘুম তো, তার কাঁচা ঘুম তো, তা কেউ ডাক দেওয়ান না ঘুম ফাতাই না? হ্যাঁ, এই বিড়িরে বাইন্দার এখন যেন আগুনের ভিতরে দিয়ে দৌড় দিয়ে গেলেছে। আমার ফুতে রে, আমার ফুতে কইয়া দৌড় দিয়ে আগুনের ভিতরে ঢুকে যে গায় ফুতারে হাবলা ঘুম ফারান না। হুজুরে কান ডাকা, আম্মা গো দুনিয়ার আগুনটা চিনলেন, জাহান্নামের আগুন চিনলেন না। ঠিক কিনা? এই দুনিয়ার আগুন চিনলেন, জাহান্নামের আগুন চিনলেন না। ফলার পরীক্ষা আপনি ডাক দিবেন কেমনে? তাইলে আপনি দুনিয়ার আগুন লাগলে ডাক দিছেন কে রে? আপনার ফুতে যে জাহান্নামে যাবে নিশ্চিত, নিশ্চিত। এরপরে আপনি তো তারা ডাক দিছেন, ডাক দেন কে রে? কারণ আপনি জানেন যে আগুন লেগে গেছে গা, ঘরতে ফুটে যাবো গা। তাহলে জাহান্নামের আগুনটা তার লেগে রেডি করতে আসছে ফেরেশতারা। তো 3টার সময় হচ্ছে, 4:30টায় ডাক দিবেন কেন? আপনি আবার প্রশ্ন করেন, আম্মা তে এই ঘুমাইয়া নামাজ টামাজ করে যে দূর পড়ায় এর দূরে সারবো। ঠিক কিনা কর? এর বেশি পড়ার দরকার নাই আমরা। তা আগে মুসলমান হোক, তারপরে তো ইঞ্জিনিয়ার হোক। তা আগে মুসলমান হোক, তারপরে ডাক্তার হোক। তা আগে মুসলমান হোক, তারপরে সে দোকানদার হোক। তাই যদি আগে মুসলমান হয় এরপরে দোকানদার হয়, তাহলে সিহন ডাল মোটা ডাল একখানো করে ব্যস্ত না। ঠিক কিনা কর? কেজির জায়গায় 900 গ্রাম দিত না। তাই যদি আগে মুসলমান হয় এরপরে ডাক্তার হয়, তাহলে নর্মাল ডেলিভারির জায়গাতে সিজার করাইতো না। ঠিক কিনা কর? তাই যদি আগে মুসলমান হয় এরপরে কন্ট্রাক্টর হয়, তাহলে তো রোডের বদলি বাঁশ দিত না। মুসলমান হয়েছে না, কন্ট্রাক্টর হয়েছে, তোতে বাঁশ কি? তা বাঁশটাতে যে হুতা দিছে না, এটাই তো বেশি। তার হুতায় কি, বাঁশে কি, আর রডে কি? তাই তো মনে করছে কোনো মতে ফাড়ি যে গীতাম ফাললে এরপরে যা দুপুরে লইয়া ফুরুক, আমার কি? তার তো আল্লাহর কাছে ভয় নাই, তার ভয় নাই আল্লাহর। ঠিক কিনা কও? তাহলে আগে কি কন্ট্রাক্টর না মুসলমান? আগে কি ডাক্তার না মুসলমান? হ্যাঁ, আল্লাহ নবী ফাড়াই আগে মুসলমান হন। কলজার ভিতরে আল্লাহর ভয় ঢুকান। আমি যা করি, আমি যা করি কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহ। তার এটা নিয়ে ভুইয়া বংশরে এটা নিয়ে রেহানো কত মানুষে চলছে ফিরছে খাইছে, এটা নিয়ে মর্যাদা দে ভুইয়া বংশের লোক। তে হনে না অভাব হয়েছে, এটা নিয়ে আমরা গ্রামে অনেক অবদান করছে। ভুইয়ারা এতো ঈদগার জমিন দিছে, ভুইয়ারা এতো কবরস্থান দিছে। ওই বংশ ভালো হইলে মানুষ সকলে মিল্লা তারে মর্যাদা দেয়। ঠিক 8 টাকা বালুর লগে 1 বস্তা আছে, একটা সিমেন্ট দেন, দিচ্ছেন কীর্তন, এক না দিতেন ভালো আছি। ও শিববার দল দেশটারে তামা তামা করে লাগছে। গতকালকে আমার মাহফিল ছিল কক্সবাজারে, আমি হ্যানো গেছি। আমি দেখলাম এই যে কর্ণফুলির টানেল করছে, কোনো পক্ষ বিপক্ষের দরকার নেই, মন দিয়া শুনেন কথাটা। কর্ণফুলির টানেল করছে, হাজার হাজার কোটি টাকা খরচ করছে। আমি যখন রাতের বেলা আমার গাড়িটা নিয়ে আসি, একটা গাড়িও আমি দেখি নাই। অথচ মেনটেন্যান্স খরচ প্রত্যেক দিন কত, টোল উঠতেছে কয় টাকা? শিক্ষিত মানুষ বুঝবেন। একটা গাড়ি ফাড়িলে, প্রাইভেট কার ফাড়িলে 200 টাকা দেয়। তো একটা প্রাইভেট কার ফাড়িলে যদি 200 টাকা দেয়, তইলে এখনও কর্মচারী আছে কত, এটা করতে গেছে কত, পদ্মা সেতুটা দিয়া গাড়ি যায় কয়টা, খরচ হয়েছে কত, দাউদকান্দি ব্রিজটা দিয়া মাসাল্লাহ টেহা তারা তুই লালাইতে আছে। কারণ যেই পরিমাণে গাড়ি যায় এখনও ব্রিজের ঠিক আছে। আপনি তো মনে করছেন কতটা পদ্মা সেতু বানাই দিছে, আমরা দেশটারে আলগি দিয়া লাইছে। ওখান উত্তর ফাড়ার তারা, দক্ষিণ ফাড়ার তারা, মাসাল্লাহ ওটা একটা দৌড় দিয়ে পারিছে কি। এই যে টানেল করছে কর্ণফুলী নদীর তলে দিয়া, কোনো দরকার ছিল না।
কোনো দরকার ছিল, আমি নিজে সাক্ষী। আমি কালকে আসছি রাত্রে, আমি অনেকক্ষণ খেয়াল করে দেওয়ার সামনে পিছনে একটা গাড়িও নাই। তা আমার তো 200 টাকা না পাইছে। এইতান্ডি যেতান্ডি টেহা তুলে হেতান্ডি রতন কত এইতান্ডি পাইছে কয় টাকা? দিনের বেলাও গাড়ি থাকে না। এই যে ভাইয়ে দেখে আইছে, দেখে আইসেন না আন্তাজ করে দেখে আইসে, নিজে ফার হইছে, ফারোডের সময় দেখে আইসে গাড়ি কম। আমি তো গেছি দিনও আইসি না রাইতে, দিনও আমি একটা গাড়ি পাইছি, লগে গাড়ি পাইছি কটা। আপনি মনে করছেন এর নাম উন্নয়ন, বেড়াত লাগাই দিছে আপনারে, আপনি বুঝছেন না কিচ্ছু। কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আব্দুল কাদের জিলানী নাম শুনছেন না আপনারা? আমরা ওনারে বড় ফির কই। কি ফির? আরে সবাই কথা কইেন, কি ফির? আব্দুল কাদের জিলানী বড় পীর। ওনার মুরিদরা ওনারে গিয়ে একদিন জিজ্ঞে, ওনার মুরিদরা ওনারে গিয়ে একদিন জিজ্ঞা, হুজুর আমরা তো আমরা বড় ফির। হ আমরা, তোমরা তো কও আমারে বড় ফির। আচ্ছা হুজুর, ওই যে নবীর সাহাবারা যে ওনার মর্যাদা বেশি, ওনাদের মর্যাদা বেশি নাকি আপনার মর্যাদা? আপনি তো বড় ফির, আপনার মর্যাদা বেশি না নবীর সাহাবাদের মর্যাদা বেশি? কথা খেয়াল করেন কইলাম, সিহন কথা হেন। আব্দুল কাদের জিলানী কয় কিতা কইলা? কয় নবীর সাহাবাদের মর্যাদা বেশি নাকি আপনার মর্যাদা বেশি? উনি চোখের পানি ছেড়ে দিছে, ডাক দেখা, বাবা কি এর লগে কি এর তুলনা দিলা? কি এর লগে কি এর তুলনা? নবীর সাহাবারা ঘোড়ার ফিডে উঠটা সেটা, ঘোড়ারা যে ছাড়তো, ঘোড়ারা যে দৌড়তো, ঘোড়ার ফাওয়ের খুরাত লেগে যে বালু উঠতো, ওই বালুটির মর্যাদাও আমি আব্দুল কাদেরের নাই। সাহাবাদের লগে আব্দুল কাদের জিলানী এই কথা কয়। এবার বুঝেন আমরা নবীর মর্যাদাটা কোন জায়গাটার ভিতরে। কি নবীর এটা? কিয়ামতের ময়দানে তুমি পাগলের মতো দৌড়াইবা, তুমি আল্লাহওয়ালা হওয়ার কারণে জান্নাতের যে দারোয়ান নাম হইল রেদওয়ান, সুবহানাল্লাহ না? এই রেদওয়ান ফেরেশতায়া কইবা আপনার বাড়ি স্বল্পা না? কইব হ আমরা বাড়ি স্বল্পা। আপনার নাম মোহাম্মদ আলমগীর হোসেন না? কহ আমার নাম আলমগীর, আমার বাড়ি স্বল্পা। কিতে হইছে? কই যে মাহফিলটা যে গেছিল না গাইশের ফিরসা হুজুরে, আহা হাঁটাহাঁটি করতেছে কেন মানুষগুলা? আটলে জায়গা ভাড়ে আপনার এগুল জায়গা হয় না লেগে হাঁটে। আমিন ক আপনারা ডাক দিয়া বলবে, ভাই আপনার নাম কি আলমগীর? কহ। বাড়ি কি সলফা? কহ। রামচন্দ্রপুর বাজার উত্তর দিয়া নি? বলে হ মোটসার লগে দিয়া। ওই যে নাগাইশের হুজুরে যে মাহফিলে আইছিল, লাস্টে জিয়া যখন তওবা করছে, আপনি যে কাঁদছেন, আপনার চোখের পানিটা যে পড়ছে, আল্লাহ নবীর কথা অনুযায়ী আপনার জীবনের গোনাডি মাফ হয়েছে। ভাই ও ভাই, হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করেন না, আড়াআড়ি ঘোরাঘুরি করেন না, কান্দাকাটি করেন না। আসেন আসেন আসেন। কয় আপনি কেডা? কয় আমি জান্নাতের দারোয়ান। কই যাইতাম? কয় আসেন, নিয়ে জান্নাতের দরজায় দাঁড় করাইব। জান্নাতের যে দারোয়ান আর হুরেরা ডাক দিয়া বলবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। এমন একটা জান্নাত আমরা চাই নাকি চাই না? সবাই চান? খুব মনোযোগের সাথে জান্নাতে যাইতে হইলে ভাই কিছু কাম করণ লাগবো। আপনি যদি কন, আমি যদি জিগাই ভাই আপনি ডাহা যাইবেন নি, আপনি যদি কন হ যাইতাম চাই, তাহলে ডাহার কাম করবেন, গোসল করবেন। কথা করেন না? কথা ওনার একটা চেয়ার দাও, বসার ওই দিকটা বসাই দাও, ওই যে চেয়ার আছে, বসেন। তো এই জান্নাতে যদি আপনি যাইতেন চান, আপনি গেছেন এখানতে মনে করেন ইলিটগঞ্জ, আপনি বাস উঠটা অথবা সিএনজি দিয়া মুরাদনগর ফাড়িয়া, তারপরে নহল সমুহনি দিয়া আপনি বাখরাবাদ হইয়া আপনি গেছেন কা কখনো? আমার কথা না কই গেছে? ইলিটগঞ্জ গিয়ে আপনি খেড়ি রয়েছেন বাস স্ট্যান্ডের ভিতরে। করছে আপনারা কেডা কইয়া দিছে যে তুমি যদি ঢাকা যাইতে চাও, ইলিটগঞ্জ বাস স্ট্যান্ডে গিয়া দেখবা বাস আছে, বাস উঠটা বইয়া থাকবা, তোমার এক টানে ঢাকা লয়ে যাবো গা। এবারে করছে কিনা খেলি রয়েছে রাস্তার উত্তর গোল, এর ভিতরে দিয়া বাস আইছে, বাস উঠটা বইয়া রয়েছে, গেছে গা ফেনি। কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কহানের ভাড়া কত? আরে কথা না, কহানের ভাড়া কত? কইছে ঢাকার ভাড়া কত? এবারে গেছে গা কখনো ফেনি গেছে, পরে কন্ট্রাক্টরে যখন ভাড়া খুঁজছে, কয় ঢাকার ভাড়া কত? কই কি এর ঢাকা?
এই ফেনি হইয়া পড়ছেন দি আমার দি তারা কইয়া দিল রামচন্দ্রপুর বাজারতে যে আমি যদি ইলেটগুন যাইয়া বাসে উঠি তো বেলে আমি জাগিতাম ফারা তোর বেটা মাইকের কি তারে তোরার তা আমার এদি কইছে বাস উঠলে বলে আমি ঢাকা যাইতাম ফারাম ওখান থেকে বাস উঠতে ফেন্দি হইলাম কি হত্যা কয় ভাই ভুলে গেছে গা তো কয় কি ভুল আপনি সিটাগাঙ্গা বাসে উঠতে লইছেন ভাই ও সহজ হিসাব সিটাগাঙ্গা বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা সহজ ওয়াজ কঠিন ওয়াজের দরকার নাই পারবে আপনি উঠবেন সিটাগাঙ্গার বাসও যাইবেন ডাহা এটা যেমন হইতো না জাহান্নামের গাড়িতে উঠটা জান্নাতও যাইবেন হবে না ভাই সাহেব আপনি মনে করছেন টুফি মাথার দিয়ে যাবেন গা টুফি বেড়াইয়া যাবেন কেন আপনি জাহান্নামও এত সোজা মনে করেন না আব্বা এত সোজা না আপনি গাড়ি থিতাইলেন কোনটা তুলবেন ঢাকা যাবেন না সিটাগাং যাবেন গাড়ি থিতাইলেন বাস দেখলে উঠটা বইয়া থাকেন না ইঞ্জিন কোন ফাইল চাইয়া লইয়েন ঠিক কিনা খাও ইঞ্জিন ফিটার হয়েছে সিটাগাঙ্গের ভাই এবার রাহার বাস উঠটা বইয়া রয়েছে ডাহা যাইব সব কিছু জানি না হই না তাইলে সাধারণ একটা ইলিটগঞ্জেতে ডাহানা সিটাগাং এইটাই যদি দুর্বুজ করে চলন লাগে তাইলে এই দুনিয়া নামক জায়গা থেকে জান্নাতের গাড়িতে উঠেই জান্নাতে যাওয়া লাগবে তাইলে চিন্তার দরকার আছে নাকি নাই জানি যে আমরা চিন্তা করে পারতাম না আমরা কিছু ব্যাকল্পদের আমরা অল্পতার কম এটা আল্লাহ জানে এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা করে এই ব্যাহতারের আহারে 2টা মিনিট কথা কইতাম পারি না হয় মাইক না হইলে তে না হইলে হেতে একটা সর্বনাশ শুরু হয়েছে তুমি দেখছো না যে এরকম করে হ্যাঁ এটি বেড়ে বন্ধ করে দে আমার এবারে দুম ধরাইলা আমার এবারে দেখ সিফা দিয়ে দুম ধরাতে পারছি হ্যাঁ কাটটালাই তোরার মাইক হ্যাঁ হ্যাঁ এ বালাই ইচ্ছত তোরা হ্যাঁ তার মাইক কাটটালা করে তোমরা জানো তোমরা মনে আমার ওয়াজ আছে আমি টাইম শেষ করে এটাই বলা মার হাবা কয় না রে ভাই ওই বাইরেরটা বিলে কাটতে লাইছে অন ভিতরে শুনেন কি করবে না কফলও বাইরে নাই ওই হ্যাঁ ইডের উপরে যাবন তারার মতো একটু মন দিয়া শুনেন বিরক্ত করেন না আমারে আমি চেষ্টা করতে আসি এখন মাইক কাটতে লাইলে তো তাতেও কিছু করতে পারতো না আমিও কিছু করতাম পারতাম না নিশ্চয়ই অন্য এই তারা বোধহয় ভাড়া কেন মাইকে মাইকে আবার সমস্যা আছে ইত্যাদির ভিতরে হ্যাঁ আমিন কর জোরে কর তাহলে আমরা কি জাহান্নামের গাড়ি তুলতাম না জান্নাত কারণ আমরা কই যেতাম চাই নবী আল্লাহ জানে আরে এই ব্যাহতারের দল যদি জিগাই গত মঙ্গলবারে বুধবারে কি তাদের ভাত খাইছ আমরা একজনেও কইতাম পারতাম না আমিও না আপনারাও কইতে পারতেন না ঠিক কিনা কর আছে আল্লাহ কয় তুই গোনা করলে কিতা করছ তুই কয়টা গোনা করছ দাঁড়া তুই আমার চিনস সামান্য একটা সমুদ্র হ্যাঁ বানাইছে কেন 5 মুন পায়খানা লইয়া 5 মুন ময়লা লইয়া কেউ যদি সমুদ্রে ঝাঁপ দেয় উঠতে আইয়ে ফাঁক সমুদ্র কি না ফাঁক হয়েছে সমুদ্রে আবার এটা বাবাইয়া লইয়া গেছে গা এটার নাম আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ তোর গোনা যদি হয় নদীর পরিমাণ আমার ক্ষমা হইল সমুদ্রের পরিমাণ 5 মন ময়লা নিয়ে সমুদ্রে ঝাঁপ দিলে মানুষটা পাক হয়ে উঠে আসে সমুদ্র না পাক হয় না ও মুসলমান তোমার গোনাগুলারে মাফ করে দেওয়ার ক্ষমতা যার তিনি আমার আল্লাহ বলেন সুবহানাল্লাহ বিয়ার আগে দিয়া মক্কার রাস্তা দিয়ে আটটা যেত অনেক মহিলারা কইতো আব্দুল্লাহ ডাইরেক্ট লজ্জা সরমের মাথা খাইয়া মহিলারা মেয়েরা কইতো আব্দুল্লাহ আপনার কাছে বিয়ে বসতে চাই কিন্তু আব্দুল্লাহ কইছে যে না আমার আরেকখানো বিয়া ঠিক হইয়া রইছে বিয়া যখন ঠিক হইছে তখন এই আমেনারে বিবি আমেনার লগে যখন বিয়ে হইছে পরে আব্দুল্লাহ কয় তোমরা যারা যারা বিয়ে বসতে চাও বসতে পারো সবাই কয় না আপনার কপালও একটা জিনিস দেখছিলাম এইটা দেখা পাগল হইছিলাম আপনার কাছে বিয়া বহনের লেগিয়া কপালও অহনার এটা নাই কারণ আমেনার সাথে বিয়ের কারণে ওই নবীর নবুয়তের নোটটা কপাল থেকে মা আমেনার গর্বে চলে গেছে ও মুসলমান মন দিয়ে শুনুন কেমন নবী তোমার আমার নবী
তাইলে নবীর বংশ ছোট না বড়? অমর্যাদা না মর্যাদার? দামি বংশ গোটা পৃথিবীতে, এই জন্য বংশগতভাবে আমার নবী মর্যাদা। কয় কারণে না মর্যাদা বাড়ে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, তারা শুনছে, মন দিয়ে শুনছে। কয় কারণে? গেল কয়টা? রয়েছে কয়টা? 2 নাম্বার। 1 নম্বরে বংশের কারণে, 2 নম্বরে পদ পদবীর কারণে। হগিন্নির ফুত এমপি হইছে, ডালা বালা বেড়ায় চেয়ার সাইডা দেওয়ান লাগে। স্কুলে যার কাছে পড়ছে হ্যাঁ বেড়ায়ও চেয়ার সাইডা দাঁড়াই থাহন লাগে। এমপি সাহেব নিজের ছাত্র, আছে নাকি নাই? ভাই পদ পদবীর কারণে তুমি যারে দেখতে পারছো না, তোমরা গড়ো তার বাপে কাম করছে, কিন্তু অহন টেহা হইছে, এখন তারে মানুষে মর্যাদা দেয়। ওই যে পদ ভালো হইছে, এমপি হইছে, মন্ত্রী হইছে, চেয়ারম্যান হইছে, মেম্বার হইছে, তার মর্যাদা বেড়ে গেছে পদ পদবীর কারণে। যদি পদের কারণে মর্যাদা বাড়ে, আমার নবীর কি পদ! আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি আর কেউ না, তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে নবীর পদ কি ছোট পদ না বড় পদ? বংশ কি ছোট বংশ না বড় বংশ? আমরা আগে লইতেছি গেলাম। হ্যাঁ, এই কয়টা না রে? কয়টা না গেছে? কয়টা আরো রয়েছে? কয়টা রে? এই 2 বিবেচনা নবী কি ছোট নবী না বড় নবী? গেছে মাত্র 2টা, আরো 2টা রয়েছে। সুবহানাল্লাহ কয় না? কি নবী আমার! 4 কারণে মানুষ মর্যাদা পায়। একটা গেল বংশ, আর একটা গেল পদ পদবী। আমার নবীর আল্লাহ কি পদ দিছে তুমি শুনবানি। আমার নবীর আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, আমি হইলাম রব্বুল আলামিন। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, প্রত্যেক ওয়াক্তে, প্রতি রাকাতে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নতে মুআক্কাদা হোক, সুন্নতে জায়েদা হোক, নফল হোক, সব নামাজের ভিতরে সূরা ফাতিহা আছে নাকি নাই? আমি যেটা কই লইয়া পড়বেন আওয়াজ, আছে নাকি নাই? তাহলে সব রাকাতের ভিতরে সূরা ফাতিহা আছে। সূরা ফাতিহার পয়লা আয়াত রাখিতে আমার লগে সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি কইছেন আপনি? আপনি কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, যিনি সমস্ত জগৎ সমূহের জন্য আপনি রব, আপনার জন্য সমস্ত প্রশংসা। এবার চলেন জিগাই, আল্লাহ আমরা নবীর যে মর্যাদা দিলেন, আমরা নবী আপনারা তো চিনছি, আপনি হইলেন সবার রব, এখন আমরা নবী কিতা। এবার আমরা আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা হেন কইতাম কিতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমরা এখনো কইতাছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শেষের আলামিন কইলাম, ঠিক আছে, আলামিন ঠিক আছে নিও, রাব্বুল আলামিন। আর এখন হইল রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? মানে কি, মানে কি, মানে কি? ও স্বল্পের মানুষ, ও বাঞ্ছারামপুরের মানুষ, ও মুরাদনগরের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। সব ওয়াজ এক ওয়াজ মনে কইর না, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। কে রে জানি আজকে মন্ডায় সাক্ষী দিছে 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা স্বল্পার মাহফিল কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মাত্র 10-11 বছর বয়স নবীর। কত বছর? 10-11 বছর বয়স নবীজির। মক্কায় বৃষ্টি হয় না, জমিনগুলা ফেটে গেছে, জমিনগুলা ফেটে গেছে। এমনি মরুভূমি, আবার নাই বৃষ্টি। ভাইও, খেজুর গাছটি মইরা যায় গেইতে আছে, কাটা গাছটি হুগাই যায় গেইতে আছে, পশু পাখি মইরা যাইতেছে পানির অভাবে।
সবাই গিয়া ধরছে। আবু তালেব তোমার আব্বা আব্দুল মুত্তালিব কাবার মুতোয়াল্লি আসিল, এবার আমরা লইয়া দোয়া করতো, এবার তো দুনিয়াতে নাই, তুমিও কুদুর দোয়া করো আমরা লাগিয়া যেন আপনার বৃষ্টি হয়। সুবহানাল্লাহ কয় না রে? হ্যাঁ, আগে এই দোয়া আসিল রে, বিভিন্ন জায়গাতে ফিরসা হুজুর আনতো, বৃষ্টি নইলে মুরব্বীরা কইতে পারবো নাও, ধমক দেও অনেক গোনা, তারপরে গিয়া লাইল ঠেলন গোনা, আরেকবার নদীর ভিতরে সটকি ফেরতা রাখছে, মাছ ফেস দিয়া লুঙ্গি দিয়া বাইত লয়ে যায়ন, সোয়াব না গোনা? গোনা। দোহানবাহি খাইয়া ঘুরান, এটা কি সোয়াব না গোনা? গোনা বুঝে না বাংলাদেশে একটা মানুষও না, অক্কারে শুরু ফলারাও বুঝে এটারে যে গোনা কয়। গোনা বুঝে না এমন কোনো মানুষ নাই, খালি আলেম ওলামারা হুজুররা খালি গোনা বুঝে, আপনি গোনা বুঝেন না, বিষয়টা এমন না। আপনি চালাই দিছেন হুজুরের উপরে দিয়া, হুজুর আমরা সহজ সরল মানুষ, আপনি কি আর এটা বুঝি? কেডা কয় বুঝেন না? আপনি কি জীবনে মোবাইল দেখছেন? আপনি রিক্সা চালান, অহন্নশাল্লা মোবাইল বুঝেন, ফেসবুক বুঝেন, ইউটিউব বুঝেন, কোনটা টিপ দিলে কিতাও এটা বুঝেন। তো আপনার মতো মানুষে মোবাইলের মতো জটিল জিনিসটা আপনি বুঝ জ্বালাইছেন, আপনি গোনা বুঝেন না। ঠিক কিনা কও? আপনি বুঝা শুনে আপনি এই কারবারটা শুরু করছেন। নবীজি এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার জন্য একজন নবী পাঠাইছে। নবী আপনি যান গিয়া সেই সহজ সরল মানুষটিরে দাঁড়া, আপনি এই সহজ সরল মানুষটিরে গিয়া বুঝাইয়া বুঝাইয়া চিনাই দেন কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সগীরা কোনটা কবিরা, কোনটা ওয়াজিব কোনটা সুন্নত, কোনটা নফল কোনটা মুস্তাহাব, কোনটা মুস্তাহসান, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না, কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, কোনটা ধরা যাবে কোনটা ধরা যাবে না, কেমনে চলতে হবে, সব নবী আপনি গিয়া বুঝাইয়া বুঝাইয়া মানুষটারে কইয়া দেন। এই কথা কওয়ার পরে নবীজিরে পাঠাইছে আল্লাহ ১,৫০০ বছর আগে। নবীজি আইয়া সেরা আরে আমরা কি খারাপ, আইয়া দেহে মানুষটি আরও খারাপ, মারামারি করে কাটাকাটি করে, কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দিয়ালায়, প্রেস্টিজ ইস্যু মনে করে যে হ্যাঁ আমার ঘরে জি হইছে, এরতে বেজ্জতি কি আর আছে, রাইতে জি হইছে, এই মায় কানতে আছে, এই মার কুলেতে টান দিয়া নিয়া গাতা করে মাটির তলে খাদাই লাইছে। তারপরে গিয়া বাফে শুনেন, বাফে মারা গেছে, বাফে মরার আগে দিয়া আরেকটা বিয়া করছে, আগের বউ মারা গেছে, আগের ঘরে 5টা ফলাফাইন আছে, এখন বাফে লাস্টে মরার আগে দিয়া আরেকটা বিয়া করছে, বেডি রয়েছে জুয়ান, এবার গেছে গা মইরা। ফার্স্ট ভাইয়ে মিটিং বইছে, ভাই আব্বাই যে মরে গেল গা, আম্মারে কিতা কর, তো সাইডো ভাইয়ে মিল্লা বুদ্ধি দিছে বড় ভাই সাহেবরে, আম্মায় আর কই ঘুরবো, আপনি বিয়া কইরাল। আর আসতে না কইবেন নাউজুবিল্লাহ, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। তারা মারে বিয়া করা দুশ্মনে করতো না, ভাইয়ে বোনের বিয়া করা দুশ্মনে করতো না, নাউজুবিল্লাহ কর না কেন? এই সমাজটার ভিতরে নবীজি আইছে, ও আইয়াসের এই বুঝান শুরু করছে। 13টা বছর মক্কায় এই মানুষের আত্মফাও দইরা বুঝাইয়া বুঝাইয়া কি সুন্দর করে কইরা কাছে টান দিয়া খুরমা খাজুর খাওয়াইয়া আইস দিয়া ব্যবহার দিয়া আচরণ দিয়া সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইছে। বুঝানে যে অক্ষরে কাম হইছে না তা না, বুঝাইতে 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 একদল লোক তৈরি হয়ে গেছে। আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে সুবহানাল্লাহ, এমন মানুষ তৈরি হয়েছে। আল্লাহ কোরআন শরীফ তারার কথা কইছে, কিতা কইছে কইলিতা? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আজকে এই মুহূর্তে স্বল্পার মাহফিলে আল্লাহর এক ফেরেশতা যদি কয় ও নাগাই শরীফ সাহেব আজকের প্রধান অতিথি, এবং যারা নিচে বৈশা রয়েছেন আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন মুরব্বী সুইটা সাইটা বেরিয়ে দাঁড়াইয়া আপনারা যারা মাহফিলের কথা শুনতে আছেন মন দিয়া, আল্লাহ আমারে ফাটাইছে, আল্লাহ আপনার প্রতি খুশি হইছে, আর কান্দা কাটির দরকার নাই। তাইলে আমাদের মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? যদি কইতো আর কি, তো এই খবরদার আমরা পাইছি না। কিন্তু 1500 বছর আগে নবীর লোকে চলতে চলতে আল্লাহর হুকুম মানতে মানতে একদল লোক এই ঘোষণা পাইয়ালিস। সুবহানাল্লাহ কইতেন না? ও তোমরার ব্যাপারে আল্লাহ খুশি,
আল্লাহর ব্যাপারেও তোমরা খুশি। আল্লাহর বিধানটি মানতে গিয়া তোমরা কার্পণ্য করো না। তোমরাও আল্লাহ যে দেখছে দেখে এত খুশি হয়েছে। আল্লাহ ছোটোখাটো ভুল তোমরা ধরে না, তোমরা আল্লাহ মাফ করে দিছে। তোমরা খালি ময়রা কবরটা তাইও হগলে দেখবো মাটির কবর, হগলে দেখবো কাফনের কাপড় ফিন্দাইয়া তোমার মাটির কবর হতাই দিছে। তারা খালি বাইক যাইতে দেরি, তোমার মাটির কবর জান্নাতের টুকরা হইতে একটা সেকেন্ড দেরি হবে। এক নাইলে আগে বিভিন্ন এলাকাতে ফিরসা বানতো, তো ফিরসা বুঝতে কইতো ও দেহা চাইরো না, দেহা বান্ধা রাখবা। মার আরে কইতো গো বুহের দুধ বাচ্চারা খাওয়াইও না, বাচ্চারা উপাস রাখবা, নিজেরা রোজা রাখবা। মাঠে আইবা সবাই মাঠও যাইতো, খাড়া রোদের ভিতরে আত্রা উল্টাইয়া সবাই মিললে আল্লাহর কাছে চাইতো। অসংখ্য ঘটনা আছে দোয়ার ভিতরে দিয়া বীজা সুপসিদ্ধ হইয়া মানুষে বাদ গেছে, ঠিক কিনা? আছে নিরম ঘটনা, প্রমাণ আছে নিরম। তা আপনারা কইবেন যে হুজুর ওহ নদী এমনি মেঘের লেগে দোয়া করে হয় না দি ওইব কেমনে হুজুররা দুসানা বিচাই রাফা হুজুর আগের হুজুররা আরে যে হলি আসিল রে, তারা দোয়া করলে লগে লগে বৃষ্টি আইয়া পড়ছে। ঠিকই কইছেন, আসলেও কথা ঠিক। আগের হুজুররা সাংঘাতিক বুজুর্গ ছিল, আগের মানুষটিও সাংঘাতিক বুজুর্গ ছিল, আমরার মতো সিটার বাট ফাড়া ছিল না, ঠিক কিনা? তো আইব কেমনে? কিসমত দইলে আপনারা বৃষ্টি আইলে হুদা হুজুরের লেগে আইব, আইলে তো হগলের লেগে আইব। তো আমরা যে বাটফাড়ের হেডকোয়ার্টার হইয়া রয়েছি, বৃষ্টি দিব কিন্তু না, খালি হুজুরের দুষ বিচারে। হুজুরে মসজিদে আইয়া না করে খালি গড়ির ফেল চায়, এবার যে 5 ওয়াক্তের পরে 6 ওয়াক্তের বালা যে আইছে সেইটার খবর নাই, ঠিক কিনা? ইমাম সাহেব দেরি করে আইলে ঘড়ি চায়। যেই তারা গত বুধবারে কি দিয়া ভাত খাইছেন কইতেন পারেন না, তারা জান্নাতে যাইবেন কেমনে? আল্লাহ বুদ্ধি করিয়া আমরার জন্য নবী ফাড়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী? যুগে যুগে অনেক নবী ফাড়াইছে রে, আমরা নবীরে ফাড়াইয়া আল্লাহ কয় নবী গো আপনার 3টা বিখ্যাত উপাধি। খুব খেয়াল করেন, আমরা আসল জায়গা তাইয়া পড়ছি। কয়টা? 3টা। আপনি ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ কয় না? ইমামুল খাতামান নবিয়্যিন, সুবহানাল্লাহ কয় না? রাহমাতুল লিল আলামিন, বলেন সুবহানাল্লাহ। এত যে নবী আইছে 1,24,000, 2,24,000, এই 3টার একটাও কেউ ওরে দিছে না। লাস্টের নবীর লেগে এটি রাখা দিছে আল্লাহ। না 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 তোমরা রেডি দেওয়া হইতো না, অনেকে আশা করছে না হইতো না, এটা লাস্টের শেষ নবীর লেগে রাখছি। এটি ইমামুল খাতামান রাহমাতুল লিল আলামিন। এমন একজন নবী পাইবেন না যেই নবীরে মজার জিনিস দেওয়া হয় না, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে কয় মুআজিজা, সব নবীরে দিছে। সুলাইমান নবীরে দিছে বিশাল রাজত্ব। একটা ফিফরা বেড়াইয়া সুলাইমান নবীরে মানত। জীব জন্তু জানোয়ার দেও দৈত্য মানুষ গরু ছাগল সবার উপরে নবীও ছিল, রাজাও ছিল সুলাইমান। দাউদ নবীরে দিছিল আল্লাহ সুন্দর কণ্ঠ, মূসা নবীরে দিছিল জালালি মেজাজ, হুদা স্যাত আর স্যাত, জামালি মেজাজ, একবারে নরম ঠান্ডা। দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। সব নবীর একটা একটা দিছে। এখন আমরা যারা স্বল্পা মাহফিল আইয়া পড়লাম, আমরার একটা কথা জানন লাগবো যে আল্লাহ আপনি দাউদ নবীরে দিছেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছেন সুন্দর চেহারা, সুলাইমান নবীরে বড় রাজা বানাই দিছেন, ফিফরা বেড়াইয়া কথা শুনে। এরপরে গিয়া মুসা নবীরে দিছেন চেতা বেড়া, তারপরে ঈসা নবীরে দিছেন নরম মানুষ। সব নবীরে সব দিয়া রাখছেন। তা আমরা নবী নেবিলে বড় নবী, আমরা নবী নেবিলে সেরা নবী, তো কিতা দিছেন এটা দিয়ে কিছু কইলেন না, সুবহানাল্লাহ কইতেন না? আমরা নবীর বড় নবী কইবেন, হ্যাঁ আমার বরফুতে করবেন, আবার গিয়া বাঘের বেলা হমান তোলা বলি, আরো গিয়া নাই বাঘের বেলা কয় নে তুই বরফুত তোর আদর করি দে, তোর ছোট ভাইতে দিলাম, তুই সাইয়া থাক, তো তার সাইয়া থাকলে দিন যাব। তো সব নবীরা সব দিলেন, আমরা নবী বড় নবী না, আমরা হে নবীর উম্মত না। তো আমরা জানতাম না আমরা নবীরে কি দিছে। এখন আমরা যখন জানতাম চাইছি, সাহাবিন, তাবিন, তাবে উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুস্তাহিদিন,
আইমে শরীয়ত, আইমে তরিকত, সলফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাওয়াক্খিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে এজাম, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ সবাই মিল্লা কয়, ও তোমরা অহনো বুঝছো না নবীরে কি দিছে? আমরা লেখাপড়া করে যে দূর জানছি সলফার মানুষ শূন্য যাও। খুব খেয়াল, সিহন কথা তাইয়া পড়ছি আমরা। কয় তোমরা সবাই মন দিয়া শুনো নবীরে কি দিছে। কয় 1,24,000 বলো অথবা 2,24,000 সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। পুরা গ্রামবাসীর যে ত্রিখ্যাত আমরা ত্রিখ্যাত। 1,24,000 আর 2,24,000 সবাই মিল্লা যা পাইছে আমার নবীজি একলায়ে তা পাইছে। আর আস্তে না করবেন সুবহানাল্লাহ। আমরা নবী না, তার না আশিকে রাসূল, তো নবীজি এত মর্যাদা পাইলো সুবহানাল্লাহকে ফাল দেন হলো চিন্তা করছনে। হয়তো কইতেন পারেন যে হুজুর তে উঠতে গেলে আপনার সমস্যা কি? সমস্যা আছে কইলিতা। সমস্যা হইল চিনি কি? আরে কথা কয়টা হগলে কি কি চিনি চিনি এই কাপটার মধ্যে করে যদি এখন চিনি আনেন, এবারে যদি এই যাতে 1 চামচ চিনি ইচ্ছা করে মুহ দেয়, তিতা লাগবো না মিঠা লাগবো? বুঝা কয়ের তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি আনটা দিয়ে আমি বললাম নেন দোস্ত আপনাকে ধরে এখান থেকে চিনি খান। এবারে এবারে মুখ বন্ধ করে রাখছে, আগ করে না, চিনি মুহ দিব দূরের কথা। এবারে ফিস মরা বান দিয়া, তারপরে জাতা দিয়া দইরা, চামিচ দিয়া আড়া দিয়া, মুখটারে আগ করাইয়া, জিব্বার মধ্যে যদি কুদুর চিনি লাগাই দেওয়া যায়, তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, বাইন্দা খাই হইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, তো ইচ্ছা করে শুনলেও সব, তারে বাইন্দা রাখতে হওয়াইল, তারে যাইতো দেওয়া যেত না। ঠিক কিনা কর? সব মনোযোগের সাথে উঠবেন, যে উঠতে হলে সাথে ভয় নেবেন। আমি টার ফাউনের আগে মার হাবা কন। ওয়াজ কিন্তু ওখানে শুরু হয়েছে না, আমরা মাত্র আগাইতে আছি। পয়লা মনে করছিলাম বেশি টাইম লাগতো না, ওখান সিদ্ধান্ত বদলাই লাইছি। এমন আছে ফজরের আজানও দিতে পারে। নবীর বংশ খারাপ না ভালো? পৃথিবীর সেরা বংশ হইলো আমার নবীর বংশ। সুবহানাল্লাহ কইতেন না? কুরাইশ বংশ, কুরাইশ বংশ এমনি সেরা। কুরাইশ বংশের ভিতরে আবার শাখা প্রশাখা আছে, ভাগ আছে। এর ভিতরে বনু হাসিম, এটা হলো সবচেয়ে উত্তম বংশ। এই বনু হাসিম গোত্রে যার দাদা ছিল আব্দুল মুত্তালিব, যিনি কাবাগরের মুতোয়াল। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। 1 মিনিট তারে বোয়া বোয়া তারে 1 মিনিট ইমাম সাহেব আইতে দেরি হইছে। আপনি গডিসা উল্টা শাসালান, ইমাম সাহেব আইসে করে দৈরা লাইছে। এতক্ষণে আইলে চলবো? বেতন দেন দেখে না ভাঙনা কথাটা কইয়া লাইছেন। আপনি হেবাড়ায় পড়ায়, আপনি না হইলে পড়েন। দুইজনে তো এক মুসলমানে, একজনে পড়ায় বাহিতার আমরা পড়ি। ইমাম সাহেব দেরি করে আইলে যদি এত কথা হয়, তাহলে আপনি যে আজ 5 দিন ধরে মসজিদও যান না, আপনার তো উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে কি দরকার? আপনি আল্লাহরে দেখাইয়া দেখাই মিশা কথা কন, আল্লাহরে দেখাইয়া দেখাই আপনি উদাম হইয়া আনেন, আল্লাহরে দেখাইয়া দেখাই আপনি কন্ট্রাক্টারি করতেন গিয়া। হ্যাঁ আমরা লজ্জা নিবে রাইতা টানেল মেনাল আপনার লজ্জা। যেই দেশের মানুষ এখনো পেট ভরে ভাত খেতে পারে না, যেই দেশের মানুষের এখনো সুস্থ চিকিৎসা হয় না, এই দেশের জন্য টানেল না। ঠিক কিনা বলো? এই দেশ আগে চিকিৎসা নিশ্চিত করো, লেখাপড়া নিশ্চিত করো, এরপরে দিও টানেল মেনেল। মাটির তলিতে যাবো বুঝছি বুঝতে হবে। আবেগে ঠেললে সারত না ভাই, আবেগে ঠেললেন না। কুদুর বিবেকটারে কাজে ফাড়িটা বিছাইছে পরে নবীজি কুদুর শুই, ভিতরে বোধে গরম, একটু আরাম করি। আম্মা জানা আসা আসন ফাইতে বইছে, নবীজি কুলডার ভিতরে মাথা রাখিয়া সুবহানাল্লাহ কয় না রে, কুলডার ভিতরে মাথা রাখিয়া শুইছে। আম্মা জানা আসা এত কাছে ভাইয়া নবীজি রে আনন্দে উদ্ভেলিত। আবার নবীর কপালের ভিতরে হাত বুলাই দেয়, চুলের ভিতরে আঙ্গুল ঘুরে ঘুরাইয়া একটু টান দেয়। আস্তে আস্তে নবী আরাম ফাইতে আছে, নবী চোখ বন্ধ করে রাখছে। এমন সময় আম্মা জানা আয়সা কইয়া রাসূলুল্লাহ, এই সব সময় দেয় তো কাছের তো সব কথা কইতাম পারি না, ঝামেলা থাহে, আপনারও ব্যস্ততা থাহে,
আজ যে মাশাআল্লাহ আকাশটাও বালা, ফকফকা জ্যোৎস্না, মৃদুমন্দ বাতাস, আমি আর আপনি, সামনেও কেউ নাই, এটা কথা জিগাইতাম। সুবহানাল্লাহ কয়নি? তো কয় কি কথা কও না, কথা তো বেশি কিচ্ছু নাই ইয়া রাসূলুল্লাহ। ওই যে ইউসুফ নবী বিলে একজন নবী আছে বিলে, কহ এটা তো শুনছো না তুমি? ইউসুফ নবী কোরআন শরীফে আয়াত আছে তো, কত ইউসুফ নবী বিলে সুন্দর, কথা বার করে। আম্মা জান আয়েশার বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি, শিওর বুদ্ধি বিড়ির। সুবহানাল্লাহ কয় না রে? আমরার আম্মা, আমরার কি তো আমরা সুডু আম্মা, আমরার 11 জন আম্মা। কয়জন আম্মা? এর ভিতরে সুডু আম্মা হইলো আম্মা জানা আয়েশা। এবিডি সাংঘাতিক বুদ্ধি আল্লাহ দিছে রে। এইবিডি কইতাছে ওই যে কি জানি আপনার যে ইউসুফ নবী, উনি বিলে খুব সুন্দর নবী আছিল, এটা সত্য নেই? এটা তো সত্য, এটা তুমি শুনছো না, আমি না কইলাম। কয় তাইলে ইউসুফ নবী সুন্দর, তা আপনিও তো সুন্দর। আমি তো আছি মোটামুটি। সুবহানাল্লাহ কোন না কেন? আম্মা জানা আয়েশা কয় ইউসুফ নবীও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আপনিও নবী, তো সমান সমানে না হইল? ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আপনিও নবী, তো আপনারা বিলে বড় নবী, পার্থক্য কো একরকমে দি হইল। নবীজি মুস্কি হাসি দিয়া কয় আয়েশা গো, তুমি চিনছ না, তুমি বুঝছ না। ইউসুফও সুন্দর, আমিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আমিও নবী। আমি হইলাম ইউসুফ নবীরও নবী। মনে করছি টুফি মাথার দিলে, কড়া দাড়ি রাখলে আর লম্বা একটা পাঞ্জাবি গাও দিলে মুসলমান না। আব্বা এমনি মুসলমান যাইতো না তো। মুসলমান হবে চরিত্রে, সুরত আর সিরত। নবীর সৌন্দর্য ছিল উত্তম, চরিত্র ছিল আরো উত্তম। সুবহানাল্লাহ বলেন না? কয় কারণে না মর্যাদা বাড়ে? আরে ওহন মোবাইলটা রাখেন না ভাই। কয় কারণে গেছে গড়া? আবার আছেন সিরত, চরিত্র, নবীর কথা, নবীর আচরণ, নবীর ব্যবহার, নবীর হাসি, নবীর লেনদেন, নবীর চলাফেরা। অসুন্দর না সুন্দর? একটা মানুষের বংশও বালা, একটা মানুষের ফতফদবিও বালা, দেখতেও সুন্দর, ব্যবহার আরও সুন্দর। এই মানুষটার মর্যাদা না পাইলে কি কোনো উপায় আছে? সুবহানাল্লাহ না কেন? এই জন্য আমার নবী সারা নবী। সাইড কারণে আমার নবী সারা নবী। এই সাইড কারণ কারো মাঝে একসাথে হয় নাই, আমার নবীর মাঝে হইছে। তা আমার নবী সারা হইতো না, কারা হইব? অন্য নবী কারা সারা হইব? সুবহানাল্লাহ না কেন? কি সুরত, কি সিরত, কি সুন্দর তার নমুনা, কি সুন্দর তার ব্যবহার, আচার আচরণ, লেনদেন। এখন আপনারটা আপনি চিন্তা করেন। আপনি রামচন্দ্রপুর বাজারতে বাহি খান, শুভ হালখাতা গদি সেটের দিন দাওয়াত দিলে আপনি ব্যয় সেইদিন জায়গান বানসারামপুর টেহা দেওয়ার নাম গন্ধ আসেনি? এই খাচ্ছ ঠেহা হাওলাত নেওয়ানের বেলা কান্দা কাটটা ফাও দৌড়া বউয়ের শৈল বালা না কইয়া আপনি ঠেহা হাওলাত নিছেন, দেওয়ানের বেলা নামগন্ধ নাই। আসেনি? এই খাচ্ছ আপনার লেনদেন বালা না, আপনার চরিত্র বালা না, আপনার ব্যবহার বালা না, কসবাসী। আপনার আবার গাড়া দিয়ে আটটা যাইতো লইলে কেউ আপনি তারে দম খান, কেউ একটা গাছের পাতা ধরতে পারে না, আপনি ফোদাইয়া লালে লাল করে লান। আপনার গ্রামের ভিতরে হগলে ডরায় দেখলে এবারে কোমালাকারে দৈরালায় কখন যেত না। কে রে এই ক্ষেত্র? কে রে এই ক্ষেত্র? কারণ কি? আপনি কি লাটসা বইছেন এখন? কেন আপনার এই খাসিয়ত? আপনি মানুষকে কথায় কথায় ধমক দেন, মানুষের সাথে দুর্ব্যবহার করেন, তেহার গরম দেহান। কি কারণ কি? আপনি আপনার বংশমর্যাদা দেহান, আপনার 6টা ফুট আল্লাহ দিছে, দিলে বেড়াগিরি দেহান। কয়বার ফিটাফিটি করছেন কেরাম? আপনার 6টা ফুট আল্লাহ নিতে একটা সেকেন্ডও তো লাগতো না, ঠিক কিনা? কেন আপনার এই খেচ্ছত? সুন্দর করেন ব্যবহার, আচার ব্যবহার সুন্দর করেন, লেনদেন সুন্দর করেন, কাজ কারবার সুন্দর করেন। মানুষের মাথাত লই আটবো আপনারে, ঠিক কিনা? খুদা কথা দিয়া কারবার দিয়ে হইতো না, কথা দিয়া কারবার দিয়ে হইতো না। আচরণ, ব্যবহার, লেনদেন সুন্দর করেন, তাইলে দেখবেন সব মানুষ আপনাকে মর্যাদা দেবে, সম্মান দেবে। কেউ আপনাকে ঘৃণা করবে না, টিটকারি মস্কারা মারবে না। আপনার কোনো মতে নমুনা একটা ধরছে, আর বাটফারি সিটারি যত যাতায়াত আছে সব চালাই গেছে। আমি ইন্ডিয়াতে গেছিলাম মাহফিলে, এখন তো আর যাওয়ানোর সুযোগ নাই। তখন আমি ইন্ডিয়াতে মাহফিলে গেছি, কলকাতায় যাওয়ার পরে একটা আমার আইয়া কয়, হুজুর আমরা কলকাতায় একটা সুন্দর মন্দির আছে, চাইবেন নি? আমি কহ আমি তো সুন্দর দেখলে চাই।
লয়ে যাও না, আমার গাড়ি দিয়া লয়ে গেছে, যেটি আসলে অনেক সুন্দর একটা মন্দির। তাই বাড়ি দিয়ে ঘুরে গেড়ে দেখিয়া আওয়ানোর সময় দেখি গেটের ভিতরে কিতা জানি লেখা লাগাই রাখছে। আমি কাছে গিয়ে দেখি লেখা রাখছে, আপনার জুতা, খেয়াল করেন সিহন কথা, আপনার জুতা নিশ্চিন্তে রেখে আসুন, এটা মন্দির, এটা মসজিদ না, এখানে জুতা চুরি হয় না। নাউজুবিল্লাহ কইতেন না? আমার সাথে সাথে চোখে পানি চলে আসছে, আমার সাথে সাথে চোখে পানি চলে আসছে। কত বড় কথাটা লাগছে যে এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, এটা মসজিদ না। তাইলে মসজিদে আপনার সব জুতা চুর, এটাই তো বুঝাইছে। তা আসলেও তো জুতা চুরি করে কি ইহুদি আইয়া, জুতা চুরি কি হিন্দু আইয়া করে? কতক্ষণ হিন্দু করে, কেনা করে? মুসলমানের ফুতাইতে তো করে। তারপরে কিসের মুসলমান? আপনার জোতাটি রেখে নাইয়ারে সিফাই দিয়া থাকে, চুরি নিল হয়েছে গিয়া। আপনার নামাজের ভিতরে মন আছে, আপনার সেজদার মাইতে দিয়ে অলগি দিয়ে আসলেন, জুতাটি আসেনি কেন? আমরা এই জায়গায় গেলাম কেন মুসলমান? কেন গেলাম এই জায়গায়? কেন আমরা তো খারাপ হইলাম? আমরা জুতো চুর, লজ্জা আছে, শরম আছে আমরা। অত স্পেনের সভ্যতা দিলাম আমরা, কর্ডোবা স্পেনের রাজধানী সাজাইলাম আমরা। গোটা বিশ্বের চিকিৎসা বিজ্ঞান বলেন, জ্যোতির্বিজ্ঞান বলেন, ইতিহাসবিদ বলেন, সব সৃষ্টি হয়েছে মুসলমানদের মাঝ থেকে, ঠিক কিনা কম? রাজ্যে আমরারে তারা টিটকারি মারে, আমরা বলে জোতা চুর। আসলেও তো আমরা জুতা চুরির জায়গাতে গেছি, খারাপ তো আমরা। আরে গরিব হইতাম পারি, কিন্তু খাদ্য খারাপ হয় কেমনে? আবার একবার যে কইছি দাদা বর্তা দিয়া ভাত খাইলেও দস্তরখান বিছাইয়া খাই, আমরা তো সেই মুসলমান, ঠিক কিনা কম? বর্তা দিয়া ভাত খাই দেন, কিন্তু দস্তরখান বিছাইয়া খাই দেন, এটা হলো মুসলমানের চরিত্র। আহা, কথা তো বাইরে কষ্ট হয় বোধ হয় আপনারা না? আরে নবীজি খেয়াল করেন, এই যে ভাই এদিকে খেয়াল করেন, নবীজি দুইজনরে ফাড়াইছে কাফেরের দেশ, যাও ইসলামের দাওয়াত দিয়ে আস। তো দাওয়াত দিতে গেছে পরে লোকে আরেক বেড়ায় লইয়া গেছে, তারা 2-3 জন গেছে, গিয়ে সেটা খাইতে বসে পরে শাহী মহলে দস্তরখান বিছাইয়া খানা দিছে। খাইতে লইয়া একটু রুটির টুকরা ওই দস্তরখানে পড়ে গেছে। তো জেবাড়ারে লইয়া গেছে, তো মুসলমান তো এটা টোহাইয়া খাইব, দস্তরখানও যেটা পরে এটা লইয়া খাইব, আর লেগে দস্তরখান বিছায়। দস্তরখানের তো যখন লইয়া খাইতে লইছে, ওই লগের বেড়া ইশারা দিছে, আমরা শুধু মনে করব তারা হইল বংশাবলী মানুষ, তারা অনেক দামি মানুষ, তারা কিছু খায় কিছু হালায়, তুমি যদি টোহাইয়া খাও, কারণ এটি ভিক্ষুকের দল, এটি কি ইসলাম চালু করব, তুমি ইশারা দিছে, তুমি হাতে টোহাইয়া খাইও না। সেই লোক রাগ হয়ে গেছে, ডাক দিয়া কয়, বেড়া কেডাই কি মনে করব, এই চিন্তায় বুঝে আমি নবীর সুন্নত ছাইড়া দেন। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। কেডাই কিতা মনে করব, এইটা চিন্তা করানোর সময় আছে? আমার লেনদেন আমার কাছে, আমার চরিত্র আমার কাছে, আমার ইসলাম আমার কাছে। কারায় টিটকারি মারবো, কারা মস্কারা করবো, এই জন্য যেমন আমি দাড়ি কামাই ফেলবো না, এই জন্য আমি যেমন আমার টুপি খুলে ফেলবো না, এই জন্য আমি আমার ইমানকে বিক্রি করে দিতে পারি না, ঠিক কিনা কও? জীবন দিতে পারবো, ইমান দিতে পারবো না। মুসলমান মন দিয়ে শোনো, প্রত্যেক দিন মুস্তাক ফয়েজি এখানে এসে বসে থাকবে না। মাহফিলে কদম দিলে ওজন বুঝি রে, মাহফিলটার ওজন কত? শুরুতেই বলছিলাম মন্ডায় সাক্ষী দিয়েছে মাহফিলটা কবুল। তুমি তো মাহফিল কারে কয় বুঝছো না, তুমি মনে করছো মাইক, ফুস্টার, হুজুর, লাইট, এটার নাম বোধ হয় মাহফিল। না না না, তুমি বুঝছো না মাহফিল কারে কয়। মাহফিল কারে কয় বুঝছে তোমার আব্বাই, তোমার আম্মা। বাবা, এই যে বাবা বসো, অনেক সুন্দর করে বুঝাইয়া বলছি, এর চেয়ে সুন্দর করে কোনো হুজুরে তোমার বুঝাইয়া কইতো না বনের লেগে। একটা লোক আল্লাহর হস্তে উঠবেন না, আল্লাহর হস্তে উঠবেন না, দয়া করে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা দোয়া করব সবাই মিলে, দরকার আছে নাকি নাই? একটা লোক আমরা যাব না, একটু কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দেব। আমি লম্বা সময় নিয়ে ফেলছি, আসলে প্রচণ্ড গরমের মাঝে আর একটু কম সময় নেওয়া দরকার ছিল। আমি এখনই শেষ করে দিচ্ছি, আল্লাহ যেন কবুল করে সবাই কোনো আমিন। তো যেই কথাটা বলতে আমরা মাহফিল বুঝছি নাও, মাহফিল হইল এই যারা কবরে আছে এই পাশে, কবরস্থানটা কোন দিকে? পেছনে। এই যে কবরস্থানের মানুষটির লোকে যদি দূর কথা কইতেন পারতেন, এটা দেওয়ার সুযোগ নাই, জিগাইতেন যদি পারতেন, গো আম্মা আম্মা মাহফিল যে এটা কীরকম উপকার, এবিডি দেখলেন সিল্লান্তাগুলোর পুত্রে ডেইলি একটা মাহফিল দিস গেলাম। আপনি যখন মাহফিলে এসেছেন,
আপনার আম্মা কবর থেকে মাহফিলের সাইডে আইসা দাঁড়াইছে, আপনার ফেরেশতারা আইসা দাঁড়াই গেছে, আপনিও দেখেন না, আমিও দেখি না। ফেরেশতায় আর আপনার আম্মায় কথা কয়, ফেরেশতায় জিগায় কি গো আপনি কবর ছেড়ে এখনো আইছেন কি রে? আপনার মায় কয়, ও ফেরেশতা আমারে তাড়াই দিও না, নাগাইশের ফিরসা হুজুর আইছে, আমার ফুতো মাহফিলও গেছে, বড় বড় মেহমানরা বইয়া রইছে, সবাই মিল্লা কানতে আছে, সবাই মিল্লা এখন দোয়া করব। ও ফেরেশতা আমার কবরে ধাউ ধাউ আগুন, আমি মাহফিলে আসছি দোয়া নিতাম চাই, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর আমার ফুতের দোয়ার উসিলায় জান্নাত হইছে নাকি। তারা বুঝছে মাহফিলের ওজন, আপনি আমি বুঝছি না। আপনি যখন মাল লাগিয়া দোয়া হইব শূন্যও আপনি যে আটটা জায়গাইতেছে, তা আপনিও তো একদিন মরবেন, আপনিও তো একদিন কবরও যাইবেন, সেই দিন আপনি সাদা কাগজও লিখা রাখেন। আপনি তো মাহফিলে আইয়া উঠতে গেছেন গা, আর আপনি যখন কবরও যাইবেন আপনার ফুতে আইয়া দোয়া করবো দূরের কথা, আপনি মাহফিলের কাছেও আইতো না, ঠিক কিনা? খেতের সাহা খেত এ ভাঙ্গে। আপনি এই কাজটা কইরেন না, দয়া করে আমরা সবাই মিলে দোয়া করব, সবাই কোন আমিন। প্রধান অতিথি কিনা আব্দুল মোমেন সাহেব মোমেন সাহেব উনি 1 লক্ষ কোনটাইরা ওইটি আপনার লগে ও দোস্ত আই জড়ো দেখছেন, ওই যে কালা গেঞ্জিটাতে উঠলো, তার একটা লোক ডাক দেউন না, যায় তোমরা এলাকার কয়েকজন থাওয়া আনো দাদা। এটা তো এখন আর সুন্দর থাকতেছে না, তারপরে উঠে গেলে কিন্তু সুন্দর থাকতেছে না। এটা জনাব আব্দুল মোমেন, আমার ভাই আমার বন্ধু আব্দুল মোমেন সাহেব বড় সম্মান দিয়া এলাকার মানুষ আনছে, আরেক গ্রামের সন্তান স্বল্পা গ্রামে নিয়ে এসেছ, আমার খুব কাছের মানুষ জনাব আব্দুল মোমেন ভাই, উনি আল্লাহ ধন দিছ মন দিছ, এই কবরস্থানের জন্য 1 নম্বরে দিল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। নেন এই মারহাবা টেহা ফেরত নিকা, মারহাবার আওয়াজ কম হয়েছে। 1 লাখ টাকা দিস তো মারহাবা কই লইয়া ফুটবি না সকলে মিললে। জনাব আব্দুল মোমেন সাহেব 1 লক্ষ টাকা। আচ্ছা তো আরো কিছু দিয়েন, আওয়াজ ভালো হয়েছে। হ্যাঁ মারহাবা বলো। মাহফিলের প্রধান মেহমান আব্দুল মাজেদ সাহেব আমাদের কবরস্থানের জন্য 1 শতক জমি দিব। মাশাআল্লাহ। কই উনি কই? উনি আসতে পারে নাই। একটু দূরের থেকে কথা বলেন। হ্যাঁ জনাব কি নাম? আব্দুল মাজেদ। জনাব মাজিদুল ইসলাম প্রধান মেহমান কবরস্থানের জন্য আমার ভাই। ওনার কি পাশে জায়গা আছে? জি না না কিন্না দিব? কিনে দিব। জনাব মাজিদুল ইসলাম ভাই 1 শতক জায়গা কিনতে যত লাগে আমার মাজেদ ভাই উনি দিয়ে দেবেন 1 শতক জায়গার দাম। বলো মারহাবা। মাশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। 1 শতক জমিন দিল আমার ভাই, 1 লক্ষ টাকা দিল। হুজুর আমি এত পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন কে আছেন? একজন 50,000? 50,000 আছেন? হ্যাঁ 80,000 টাকা একটা অনুদান আছে। 80,000। আমাদের গ্রামে একটা সংগঠন করছে, আমরা যুবকরা মিলে সবাই ইসলামপুর দেশি এবং প্রবাসী। আরে যেটা কোন দ্রুত কইয়া 80,000 টাকা আমরা পুরো রচনার মতো কইলে কেমন হইব? কবরস্থান মাটি ভর তাহলে 2 লক্ষ 1 শতক। মারহাবা কর না কেন? টেহা কত? জায়গা কত? আবার একজন দাঁড়ান 50,000। হ্যাঁ এক ব্যক্তির নাম বলতে অনিচ্ছুক, 50,000 টাকা নগদ। এক ভাই নাম বলতে চায় না। ভাই ভাইও আপনাকে উসিলায় কবরস্থানটা করো, আমার কোনো মেহনত কম লাগতেছে না। আপনার বইয়ার থেকে যেই করো, আমি কথা কইতে যে কি গরম, আমার মতো 2 ঘন্টা কথা কইয়া চাইয়া আমার সাংঘাতিক কষ্ট হচ্ছে। আল্লাহর হস্তে কবরস্থানটার ক্ষতি করেন না। আপনারা যারা অন্য গ্রামতে আইসে তারাও একটু বড় বইলে কি হবে, আপনি দিলে দিবেন, না দিলে নাই। পরিবেশটা ঠিক থাকবো, যারা দেওয়ানের তারা দিব, কিন্তু দয়া করে পরিবেশটা নষ্ট করেন না, কবরস্থানটার উপরে আঘাত করেন না আপনারা, এটা আমার অনুরোধ। এমনি বুঝাইয়া কইয়াও যদি উডেন, আমার আর ভাষা নাই।
আপনি উঠতে গেলে আল্লাহ দেখে আপনারে, আপনি কী কারণে উঠছেন এটা আল্লাহ জানে। আপনি যদি মনে করেন আমি টেহা দিতে আপনার বয়াম খেতাম, আপনি বল না, দোয়া করেন, আমিন আমিন করেন, অসুবিধা কি, আমিন কর। তাহলে এক ভাই নাম বলতে চায় না, উনি নগদ দিয়ে দিছে 50,000 টাকা, বলেন মারহাবা। তাহলে হলো কত, 2.5 লক্ষ টাকা। আরেকজন পারবেন নি 50,000? আরেকজন 50,000 আছেন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ তুমি একটা লোক মিলাই দাও। এটা পরিষ্কার করে দিও। এই কেউ আছেন? আরেকটা ভাই 50,000 নাই? পারতেন না 50,000? একজন লোক নাই? এই প্যান্ডেলটার ভিতরে মঞ্চের সামনে এই গ্রামের অধিবাসী ফোট বিদেশ থাকে, সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন, যখন পারেন তখন দিয়েন। আমি কই আলাইছি এটা 3 লাখ হইয়া জিজ্ঞাপ। আল্লাহ আল্লাহ এই গ্রামে একটা মানুষের অন্তরে একটু মায়া লাগাই দাও আল্লাহ। পারবেন নি একজন? আসেননি 50,000? পারতেন না? আচ্ছা ঠিক আছে, 2 জনে মিললে এই 50,000 দেন, তো 3 লাখ। যে হুজুর ইনশাল্লাহ আমি 25,000 টাকা দিয়ে দেব, পারবেন একজন? পারবেন? 25,000? 25,000 দৈন্যও নাই, পারতেন না একজন? এই গ্রামের মানুষ সব গরিব, কবরস্থানও দিবেন, নিজের কবরস্থান, পারতেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। 10,000 টাকা কে দিবেন? দাঁড়ান, যে হুজুর আমি 1 নম্বরে 10,000 টাকা দেব। মার্শাল্লাহ, কি নাম? লিটন ভাই, সুন্দর মানুষ, পাঞ্জাবিও সুন্দর পড়ছে। লিটন ভাই উনি দিলেন 1 নম্বরে 10,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার কে আছো বাবা? 10,000 টাকা। 2 নাম্বারে 10,000। আমাদের এখানে কথা কয় কে? ফজলু মিয়া জনাব ফজলুর রহমান, আমার ভাই ফজলু ভাই, উনি দেবেন 10,000। হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার কে আছো ভাই? একজন। মার্শাল্লাহ, জায়গা দে আইতাছে রে। কত কই আল্লাহ এবার কি বেঠাল? 10,000 নগদ। কি নাম? হোসেন ভাই, আলহাজ আবুল হোসেন ভাই নগদ লই আইছে রে, ভিতরের ফকট কইরা 10,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেছে 3 নাম্বার। 4 নাম্বার আমাদের সাদেক মেম্বার সব দিকে 10,000 টাকা। সাদেক কই মেম্বার সব কো? মাশাআল্লাহ, জনাব সাদেক মেম্বার সাহেব 4 নম্বরে উনি দিলেন 10,000। 5 নাম্বার কে আছো বাবা? 10,000 টাকা। রাখুন কেন, সময় সে না হন। 1 নম্বরে 10,000 আমাদের লাস্ট। বর্তমান রানিং মেম্বার আমাদের প্রধান আরে কতক্ষণ কয়, শুধু নামটা বলবেন। জাহাঙ্গীর মেম্বার, উনি দিচ্ছেন 10,000 টাকা নগদ। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর মেম্বার, উনি দিচ্ছেন 10,000। হয়ে গেল 5 নাম্বার, হয়ে গেল 3 লক্ষ টাকা, বলেন মারহাবা। দেখছেন কি করতে আছে? এত কোয়ার পরে আর কি কোন যায়? হ্যাঁ, কইলাম যে 2 মিনিট বল, আমরা কি সারা রাতে এখনো থাহাম? হ্যাঁ, মসজিদে 2টা, আরে কি কয় কবরস্থানও 2টা টেহা উঠতে আছে, আপনারা ফিলিয়ে ফানা শুরু করছেন। 2 মিনিট বইলে কি হয় আব্বা? মাশাল্লাহ 50,000 হয়েছে, দেন 5,000 কো। এখন ইনশাল্লাহ আরেকটা 10,000 আছে। আরেকটা 10,000 আছে কিনা? হাক্কানি সাহেব 10,000 গোলাম হাক্কানি সাহেব নগদ দিছে 10,000। হয়ে গেল 3,10,000। আর আছে 10,000। জি না, আমার ভাই জনাব শাহিদুল খুরশিদ মিয়ার ছেলে শহীদুল্লাহ নগদ দিছে 5,000। হয়ে গেল 65,000, বলেন মারহাবা। আর কে আছেন? 5,000 5,000 5,000 নাই? ওই যে মাশাল্লাহ, কি নাম? একজনের নামটা কও। জনাব আলহাজ তারা মিয়া ভাই, উনি দিলেন 5,000।
হয়ে গেল কত 70,000 মারহাবা কানা 3,70,000 হয়ে গেছে আমিন ক আল্লাহ হ্যাঁ 3,20,000 70 না 3,20,000 20,000 আর কে আছেন 5,000 আসেননি কেউ এই এলাকার 5,000 টাকা দিবেন 1,000 2,000 যারা দিবেন আর দেরি করুন যেত না মানুষ কষ্ট পাইতেছে পটপট দিয়ে দিবেন অনেক দূরের মানুষ আছে তারা কোনো এতক্ষণ বইয়া তাহলে মানুষ না আমার লেখা খালি বইয়া রয়েছে মহব্বত করে আমিন কর আর কে আছেন 1,000 2,000 আসেননি কেউ যে হুজুর আমি 1,000 টাকা দেব হুজুর আমি 2,000 টাকা দেব আমার বাবা বিদেশে আছে আমার ফুতে বিদেশে আছে হ্যাঁ মাশাআল্লাহ নিয়ে আসেন আর কেউ নাই 1,000 2,000 নাই আল্লাহ 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 তুমি কবুল করো হ্যাঁ ইসলাম মিয়া 5,000 টাকা হ্যাঁ আবুল ইসলাম মিয়া 5,000 আবুল ইসলাম উনি দিলেন 5,000 1,000 টাকা সুরুজ মিয়া সুরজ মিয়া দিল 1,000 বাঙ্গানগরের হামদু মিয়া 2,000 টাকা বলেন মারহাবা মাশাআল্লাহ আর কেউ আছে শুনেন 1,000 2,000 আপনারা নিজেরা কবরে দেখেন ওই গ্রামের তারা তো এটা তো আপনারা একটাই কবরস্থান গ্রামের নাকি আর কবরস্থান আছে এই গ্রামে একটাই তো একটা ভালোবাসার ব্যাপার আছে না মহব্বতের ব্যাপার আছে না এই বাবা এই ছেলে আরে তো ফলাফাটি কথা শুনে না রে একটু বছর শেষ কেউ আছেন 1,000 2,000 আর মাশাআল্লাহ জনাব সাইফুল ইসলাম রিপন উনি 1,000 সাইফুল ইসলাম 5,000 আইয়া পড়ছে 10,000 কোন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি সবাই আমরা এখন দোয়া করব হ্যাঁ দোয়ার আগে তওবা করব দরকার আছে নাকি নাই সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমাদের কবরস্থানের জমিটা পুরোটা কিনে দিব হানিফ মেম্বার সাহেব আমাদের বড় খবর আছে রে কবরস্থানের যে দূর জমিন দরকার পুরাটা জমিন কিনা দিব জনাব মোহাম্মদ আবু হানিফ মেম্বার সাহেব মারহাবা কত না যদ্দূর জমি লাগে সবটা হানিফ মেম্বার কো উনি অসুস্থ হানিফ মেম্বার সাহেব সবটা জমি কিনা দেবে আবার 100 টাকা একবার দেউন্য আছে আর যেই টেহাটুয়া তুলছি এটি ইনশাল্লাহ বাউন্ডারি কাম ধরে লাগবেন ইনশাল্লাহ মারহাবা কন আমরা এখন তবা করাম একজনও চুপ থাকেন না আমার মায়েরা বোনেরা ঘরের প্রায় সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আরো 5,000 টাকা আছে ফারুক মিস্ত্রি 5,000 টাকা দিব সবাই কোন মারহাবা এখন যেটা দেয় এটা রাখো যেটা দেয় এটা রাখা দাও এই সবাই আমরা তওবা করতে আছি কার কাছে আমার ফলাফাইনে আইব আপনার কাছে এই তওবার সময় যে যা পারেন 100 200 10 20 50 একটা লোকও খালি যাইয়েন না এই যাও ভিতরে যাও ছেলে তাড়াতাড়ি করো এদিক দিয়ে যাও 2-3 জন উঠেন এই দুলাল এদিকে যাও আরে আতা লো এই দুইজনে একখান দিয়া নামছে আরে উত্তর সাইডে যাও না এটা উত্তর না উত্তর সাইড দুটো দিকটা তুই উত্তর গুল যা হ্যাঁ আর উত্তরে যা কান্দার জিজ্ঞা মারহাবা কন এই যে এই মাশাআল্লাহ 10-20 টাকা দিতেছেন আমরা লন্তব্য করে লাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও আমিন 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 এই টাকাগুলো নিয়ে আসো
শোনেন একটা কথা, এখন দোয়া হবে, দোয়ার আগে আমার একটা কথা আছে, আমি একটা দোয়া চাই। আমার দোয়া চাওয়া হইল, আমার বন্ধু এই যে এই মোমেন, সেও তো জানে না, আপনারাও সবাই হয়তো অনেকে শুনছেন অনেকে শুনেন নাই। আমি একটা চিন্তা করলাম মোমেন, যে সারা জীবন তো আর দুনিয়াতে থাকবো না, আমার একটা পরিচিতি আছে দেশে বিদেশে, আমার কিছু মানুষ চিনে। আমি সৌদি আরবে হজ করতাম, গেছিলাম এবার হজ করতাম, গেছি পরে মিসফালা দিয়া মক্কার রাস্তা দিয়ে আমি আটতে আসি, মক্কা শরীফের ছোটো ছোটো বাচ্চা দৌড়াইয়া দেখি তার মারে তার বাপেরে টান্না আনছে। তা আমি তো মনে করছি কি তারে আমার ফাইল টান্না আনে গেলে, আন্না সেটা আমার আঙ্গুল দেওয়া দেখায় মুরব্বি মুরব্বি। আচ্ছা রাখেন, মুরব্বি মুরব্বি কইয়া দেখায় সৌদি আরবের ফলাফায়, ওই যে ইউটিউবে দেখছে চিনছে। তা আমার যে আল্লাহ একটা পরিচিতি দিল, আপনারা যে আমার কথা শুনেন, আমার তো দায়িত্বটাও বাইরে গেছে গা। চিন্তা করলাম কিছু কইরা যাওয়ার দরকার সমাজের লেগিয়া। আমি আমার দরবারও 30 কোটি টাকা মোমেন, 30 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে, আহা কেউ কথা বলে 30 কোটি টাকা ব্যয় ধইরা আমি একটা মসজিদ এবং হাসপাতাল, নিচতলায় হাসপাতাল, 21,000 স্কোয়ার, হয়তো ডেভেলপার্স কোম্পানি ও বুঝবে, 21,000 স্কোয়ার ফিট পার ফ্লোর, অনেক বড়। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমি দেখে আইছি এই গত আমার দাওয়াত দিতে যে গেছে সাইয়াই 4টা ঘুরিয়া ঘুরিয়া আমার মসজিদের মধ্যে 30 কোটি টাকা লাগবে। আমি গত পরশুদিন আমার মসজিদের ইনশাল্লাহ আপনাদের দোয়ায় 19 তারিখ 20 তারিখ মিলাইয়া 2 দিনে আমার মসজিদের ছাদের ঢালাই হয়েছে দোতলা। এই পর্যন্ত প্রায় 6 কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে। আমি একটা নিয়ত করছিলাম, আল্লাহ এই মসজিদটা করতাম গিয়ে আমি এটা পাইম কো, তখন আমি নিজে নিজে নিয়ত করছি যে 1 বছর মাহফিল কইরা আমি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো। সুবহানাল্লাহ কইবেন না? আমি 1 বছরে 25 লাখ টাকা আমার হালাল কামাই, রক্তের কামাই আমি দিয়া মসজিদের কাম শুরু করছি। আজকে পর্যন্ত প্রায় 6 কোটি টাকার উপরে, 6 কোটি টাকার উপরে আমার মসজিদের নামে খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ কইতেন না? এখানে যারা আছেন আপনারা খাস করে দোয়া করেন, খাস করে মন দিয়া দোয়া করেন। আমরা লোকটির আমার পছন্দ হয়েছে, এখানে অনেক আল্লাহওয়ালা লোক আছে, আলেম ওলামারা আছে, আমরা খাস করে আমার মসজিদের লেগে দোয়া করেন। 6 কোটি টাকা তো ছাদের ঢালাই হয়েছে, 30 কোটি টাকা লাগবো, আরও 24 কোটি টাকা দরকার। আল্লাহ বরকত দিব, আমি বিশ্বাস করি আল্লাহ করাই দিব। 6 কোটির যখন লাইন হয়েছে, বাহিরেরও লাইন হইব ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে আছেন, কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আপনি শুরু করছেন, আপনার মতো মানুষের যদি 25 লাখ দিতেন পারেন, আমরা কি অন্তত 2-5,000 টাকা অথবা 1 লাখ টাকা 50,000 টাকা দিতাম পারতাম না? অবশ্যই পারবেন, আমি জানি এই ক্ষমতা আছে। অক্ষরে পারেন না, আপনি 2টা টাকা দিলেও তো কইতেন পারবেন নাগাইশের বড় মসজিদ আমারও 2টা টাকা আছে। এখানে যারা আছেন সবার কাছে আমার আবদার রইল, যে যা পারেন, যে হুজুর আপনার মসজিদে আমি এই 1,000 টাকা দিয়া, এই 5,000 টাকা দিয়া, এই 10,000 টাকা দিয়া, হুজুর আমি এত বড় মসজিদ, আল্লাহর ঘর, আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ জান্নাতও তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? আপনার কে আছেন যে মাশাআল্লাহ, আমার বন্ধু আব্দুল মোহামেন, ও দেবে ইনশাল্লাহ 50,000 টাকা। বলেন মারহাবা, জোরে কোন মারহাবা। বেড়াইতে দুস্থ, হ্যাঁ হেসকু মনে করেন না, সবাই বলেন আমিন। আল্লাহ আমার বন্ধু শুইনা দিছে, তুমি তার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিও। আর কেউ আসেনি দুস্থের লোকে তো অনেক মানুষ টানুষ আইছে, 1-2 হাজার টাকা দিলে মরতেন না, আমি যে 25 লাখ দিছি মরছি না, আল্লাহ আরো ডাইলা দিছে আমারে। এই যে 2 তারিখে যাই আমি কুড়িয়া, এরপরে আমেরিকার কাগজপত্রের লাইন হইতে আছে, আল্লাহ কত জায়গা তৈরি গেছে, আরো কত জায়গা নিব আল্লাহ জানে। বলেন আলহামদুলিল্লাহ। একটা লুকো খালি যাইয়েন না। আসেননি কেউ যে নগদ হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিলাম এই মসজিদের জন্য, আমি এখন বেশি পারবো না, নগদ 1,000 টাকা কিনা? তাজুল ইসলাম ভাই, ততক্ষণ কই আসলাম, কোন সময় টাকা তুলতেছি। তাজুল ইসলাম ভাই কবরস্থানের জন্য দেবে 5,000 টাকা। বলেন মারহাবা। এই লেখা রাখো এটা। এই যে কইলাম যে মসজিদের আর কেউ আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা, ফুলারা প্যান্ডেলের ভিতরে একটা লোক নাই,
একটা 1000 টাকা দেওয়ার মতো এত বড় মসজিদ হবে 30 কোটি টাকা। হ্যাঁ মামুন ভাই, মামুন ভাই, মাশাল্লাহ। মেম্বার সাহেব মামুন দিছে 1000, মেম্বার সাহেব দিছে 1000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ এই 2-1 ছেলে একটু সহযোগিতা করো ভিতরে, একটা লোকও খালি যাইয়েন না। মাশাল্লাহ। কি নাম? আব্দুল কাদের, এই কমিটির সদস্য এই এখানকার। মাশাল্লাহ আব্দুল কাদের দিছে 1000। মাশাল্লাহ। আমার ভাই কি নাম? কাউসার, আমার আদরের কাউসার, কাউসার ভাই দিছে 1000। কেউ খালি যাইয়েন না, 10টাতে হইলো দিয়েন, ফাললে দিবেন না ফাললে না। জাহাঙ্গীর মেম্বার বর্তমান মেম্বার সাহেব নগদ দিছে 1000। আমার আরেক ভাই 500 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এমনি হয় মনির ডাক্তার, আমার দরবারের বিশিষ্ট খাদেম মজলিসে শুরার সদস্য মনির ডাক্তার সাহেব দিছে 1000 টাকা। আল্লাহ কবুল করো। ও খালি যায় না এ ফলাফান 2টা টাকা হইলেও দিও, থাকলে 10 টাকা 2 টাকা 5 টাকা যে যা পারো। একবারে খালি যাওয়ার দরকার নাই। আমরা সবাই মিলে দোয়া করি, আর যে যা পারেন এই টাকাগুলো একটা ব্যাগে ঢুকান, যে যা পারেন দেন, আর আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ও মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই 1000 টাকা দিছে, এই টাকাটা লো। আরেক ভাই দিছে প্রায় 200 টাকা। মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। আরেকজন 500। কিন্তু মা সুবহানাল্লাহ কইতেন না, আরে সুবহানাল্লাহ। মা 500 মা চোখ বন্ধ করে যদি খাড়া করাই দেন, আর 500 বাচ্চারে যদি শোয়াই দেন, একটা বাচ্চা কান্দা উঠলে এ 500 মা হোমানি চিল্লান দিত না যে বিডির বাচ্চা বিডি কইব আমারতে। ঠিক রে? কি মায়া। কুদ্দুরা ভাগে পড়ছে, কুদ্দুরা ফোসা দিয়ে নিস 99 ভাগ কার? আচ্ছা এবার আপনারা এখন বাংলাদেশে বেহতেরা মানুষ নয়, সব আমরা চালাক হয়ে গেছি। এবার করে বুদ্ধি খাটাইয়া কইবেন তইলে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ এইটা দিছে সমস্ত মাখলুকাত্রে। মার মনও দিছে, আব্বার মনও দিছে, গরুর মনও দিছে, দেহার মনও দিছে, ছাগলের মনও দিছে, জন্তু জানোয়ার, পশু পাখি, মুরগার চাও, সিলের চাও, সবাইরে দেওয়ার পরে বাগিয়ার কুদ্দুর পড়ছে। এরপরে যদি মার এইরকম লাগে যেই আল্লাহ পুরা মায়ার 99 ভাগ লইয়া বইয়া রইছে, বান্দায় যখন আল্লাহ কইয়া চিল্লান দেয়, আল্লাহর আরশটা বেড়াইয়া কাপ দিয়া আল্লাহকে বান্দা আমারে ডাক দিয়া লাইছে রে। আমরা তো ডাকও দিতাম জানি, বড় আর দল হইছি, কেমনে ডাক দেওয়ার লাগবে এইটাও আমরা শিখছি না। ঠিক কিনা কও? আমরা ডাকও তো শিখছি না, এমন বড় হইছি আমরা। আলাপও লাগাই দিও, চায়ের স্টলটা দেখবা গরম করে রাইবতে। ঠিক নি রে? কিন্তু তাই বুঝছে না আল্লাহরা কি জিনিস। আরে তুই বেটা গোনা তো বান্দায় করবই, কম বেশি গোনা নাই কার? ফিসাব কও, লাটসাপ কও, সকলের কম বেশি গোনা আছে। তো বলি হুজুর আমরা দি হুজুর আরে অলি কই, অলি হইলে এবার যার গোনা কম, একবারে গোনা না থাকলে তো এবার নবী হয়ে গেল গো। ঠিক কিনা কও? গোনা না থাকলে তো মাসুম নিষ্পাপ। গোনা তো অলিরও আছে, অক্ষরে যত বড় অলি কও হেবাডারও গোনা আছে, হেবাডার গোনা কম, আমরার কম গোনা বেশি। এর লেগে আমরা অলি হইতাম পারছি না, ওই হেবাডার গোনা কমের কারণে অলি হইয়া গেছে গা। কিন্তু এমন একজন লোক নাই এই দুনিয়াতে, এখন তো নবী নাই, এখন এমন একটা দুনিয়াতে একটা মানুষও নাই যার আমল নামায় গোনা নাই। ঠিক কিনা কম? নবীদের ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর অন্তরে বান্দার জন্য বড় মায়া, সাংঘাতিক মায়া। মায়ের অন্তরে সন্তানের জন্য যেই মায়া, ছেলের জন্য বাবার অন্তরে যেই মায়া, আল্লাহর অন্তরে মায়া তার কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ কয় না? খুব খেয়াল। মা এই বাচ্চা কাচ্চা এভাবে যে উঠতেছে আর উঠতে দিয়েন না কাউকে। বাচ্চা সরো, মাহফিল শুরু হয়েছে না, উডাউডি শুরু হয়েছে, দোহান খুলে সরছি না, কয় বাহিদা। খেয়াল করে শুনেন, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হইলে নামাইছে উঠে বাইরে দিয়ে উঠে কিন্তু আইসেন দোয়া শুননের লেগে, আইসেন কি উডনের লেগে, আডনের লেগে খুব মনোযোগের সাথে পড়ে। একটা লোক উঠতে দেবে না, ফের সব ধরলো 2-2.5 ঘন্টা রাহন যায়। এরকম এত করে ধরলে করে লহন লাগবে এমন কোনো বিষয় না, এরকম সব ধরতেই পারে। আর আমি তো এত লম্বা আলোচনা এখনো করি নাই, সুতরাং আপনি এখন মাত্র আসার নামাজ পড়ে আসছেন, অজু করে আসছেন, হাজত সেরে আসছেন, বিরক্ত করবেন না, মনোযোগের সাথে শুনে। কারণ আমি বারবার বলছিলাম যে আপনাদের জায়গা আছে বড়, ওনারা বলছে অনেক বড়। এই অনেক যে এইরকম আমি আর এটা বুঝছি না, এই অনেক বড় যে এত বড় এটা এতক্ষণে আইয়ে না বুঝছি। এটা আপনি একটা কাজ করছেন, লোক তো এখনও আসে নাই, লোক মাত্র আসতেছে। তা আপনারা কেমনে কি করবেন এটা আল্লাহই ভালো জানে। তা আমার যারা ভলান্টিয়ার আছেন, মাহফিলের যারা কর্তৃপক্ষ, গেইটে কাউকে দাঁড়াইতে দিয়ে না, এখনও ডানে বামে কিছু জায়গা আছে, ওই জায়গাগুলোতে বসাই দেন। এদিকে সামনে আসেন। আপনি দাঁড়াই বসেন কেন পেছনে? মাথার উপরে এমনি দাঁড়াইতে আমি তো কই কি তার গরম লাগে কিন্তু এক কোণে না বুঝি কাপড় দেখছো। তুমি এত লইড না, তুমি কিন্তু লড়ো বেশি, কত কম লইড। জাগাত বইয়া থাও, আমার দিকে চাইয়া থাও। সবাই একটু বসেন। আমার কলিজার টোকরারা, একজন লোকও দাঁড়াই থাকা যাবে না ভাইয়া, বসেন। এইভাবে রেকর্ড হয় না, অযথা হাতে ব্যথা পাইতেছে। মোবাইলটা বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। আপনার যে একটা মোবাইল আছে এটা সকলে দেখে সারছে। ছেলেদেরকে বসাই দেন এখানে, একজনও দাঁড়াই থাকা যাবে না, সবাইকে বসাই দেন, তাড়াতাড়ি করেন। হ্যাঁ,
দ্রুত দ্রুত। এই পাশ দিয়েও তো জায়গা আছে, আপনি দাঁড়াই রয়েছেন কেন? কেমনে দাঁড়াইতে হন লাগে দেখাইতে আছে মানুষের, এমনি এইভাবে দাঁড়াইতে হয়। কারবার দেহ। ঠিক আছে, দয়া করে মঞ্চে যারা আছেন এদিক সেদিক তাকাইয়েন না, মোবাইলগুলো বন্ধ করে দেন, মোবাইলগুলো সাইলেন্ট করে নেন, যেন মোবাইলের কোনো আওয়াজ আমার কানে না আসে। আপনি ওইটা কইরা লাইছে, হ্যাঁ উনি আগে শুনছে এরকম, আমার মাহফিলও যে মোবাইল বন্ধ করে রাখুন লাগে এটা শুনছে। থ্যাংক ইউ। আপনি ইয়া করেন, সুইকি করেন না, তারারে বসাই দেন। ওই যে গেটের কাছে যারা আছে, ওই যে ইট কালারের পাঞ্জাবি আর গোলাপি কালারের পাঞ্জাবি, আপনি একটু দায়িত্ব পালন করেন, বেজ বুইজ লাগাই আপনি এমনি দাঁড়াই থাকলে লাভ বুকিতা, তারারে ভিতরের দিকে আইনা বসাই দেন। আমাদের কারোর সামনে যদি ফাঁকা জায়গা থাকে একটু আগাইয়া বসেন, আসেন। এই তো মার্শাল্লাহ, আমার পরিচিত মানুষ দেবে তখন খেয়াল করছি না, সামনে আসেন। না আওয়াজ করতে বলি নাই তো, আওয়াজ করতে বলি নাই, চুপ করে একটু আগাই আসেন, একটু জায়গা দেন। আলেম ওলামারা নিচে বসে রয়েছে আপনাদের সাথে হয়ে, সুতরাং ওজন বুঝেন, একটা শব্দ হবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমারে বিরক্ত করেন না, আমি এটা বিরক্ত বোধ করি। এত দিকে তাকানো, কে আইলো কে গেল আপনার দরকার নাই, শুধু আমার দিকে চাইয়া থাকবেন। ওয়াজ এখনও আপনি আরেক বেড়ারে বিছেরা লাভ হইতো না, যতক্ষণ ওয়াজ চলে শুধু আমার দিকে মনোযোগ দিয়া এই সোফাটার একটু কোনাইচ্ছা করেন, তারা সবাই যেন আমার দেখতে সব হয়। এই মাথাটা পিছে দেন, এই আরও পিছে দেন, এই সভাপতির চেয়ার, আরে প্রধান অতিথির চেয়ার ঘুরাও, এদিকে দাও আমার দিকে, হ্যাঁ হ্যাঁ, মোবাইল পকেটে ঢুকা, আমি যেটা বলি শুধু শুনেন, কথা বললেন না। মোবাইল সুন্দর সব হয়েছে না? সব হয়েছে। সবাই আমরা আপনারা অনুমতি দিলে শুরু করবো ইনশাআল্লাহ, কিন্তু দয়া করে আমাকে বিরক্ত করা যাবে না, আমি এটাতে খুব বিরক্ত বোধ করি। আমি এত কষ্ট করে আসলাম, আমার গতকালকে মাহফিল ছিল সেই চুনতি কক্সবাজারের কাছে। আমি ঢাকা কুমিল্লাতে এসেছি সকাল 6টায়। দিনের বেলার ঘুম রাতের বেলার ঘুম দিয়ে দিনের বেলার ঘুম দিয়ে হয় না। আমার অনেক কষ্ট হয়েছে, আমি আসছি, কিন্তু আমাকে বিরক্ত করা যাবে না, মন দিয়ে কথা শুনতে হবে। আমি আর নতুন কোনো মানুষ না, এই এলাকায় খুব কম গ্রাম আছে যেখানে আমি মাহফিল করি নাই। আমার ওয়াজ আপনারা সরাসরি না শুনতে পারলেও ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে, দেখে একটু হাত উঠান তো কষ্ট করে, এই দেখছেন, হাত নামান, হাত নামান। দয়া করে কেউ কথা বললেন না, বিরক্ত করেন না, আমার দিকে শুধু তাকাই থাকবেন, আমি বুঝাইয়া বলবো, আপনার যেন ফায়দা হয়। আমাদের প্রধান অতিথি বলেছেন যে হুজুর এই কথাগুলো বলেন যেগুলো মানুষকে বদলে দেয়। আমরা তো বলতে চাই, কিন্তু আমরা তো বদলাতে চাই না, আমরা শুনি কিন্তু বদলাতে চাই না। আজকে সিদ্ধান্ত নেন, ওয়াজের শুরুতে সিদ্ধান্ত নেন, আমি সহ উনি সহ, যেই কথাগুলো কোরআন হাদিসের আলোকে হবে, এটা যদি আমার বিরুদ্ধে যায় যাক, আমি যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়াই থাকি তো কোরআনের কথা তো আমার বিরুদ্ধে যাবেই, এটা তো কোনো অসম্ভব কিছু না। মনে করেন আমি যদি সুদ খাই তো কোরআন কয় সুদ খাওয়া হারাম, তা আমি যদি খাই তো আমার বিরুদ্ধে কোরআন যাবে, হুজুরের ওয়াজ যাবে। আমি যদি বেনামাজি হই তো নামাজের ওয়াজ করলে আমার বিরুদ্ধে যাবে। আমি যদি লাইল ঠেলুন্য হই তো লাইল ঠেলার কথা নিষেধ করলে আপনার বিপক্ষে যাবে। আপনি যদি মানুষের সম্পদ লুণ্ঠন করেন তাইলে আপনার বিরুদ্ধে ওয়াজ যাবে। আপনি যদি শক্ত সামর্থ্য বেড়া অটো চালাইলেও ডেলি 1000 টাকা কামাই করন যায়, আপনি সলফা মুড়ো খেরুইয়া রিক্সাওয়ালা আইলে তারতে 5 টাকা লন 10 টাকা লন, তো এর তো অনেক বালা আসিল না, একটা বাঙ্গা বাসন লইয়া বইয়া লাইলে সকলে ভিক্ষা দিত, এটা বালা আসিল না? এটা কেডা বুঝাইব, কেডা যে আহল ফতার থাহন লাগতো না, এটা যে সরম এইটাও দোতে বুঝে না। তেমন করছে লুঙ্গি ফিনলে সরম শেষ, আরও যে সরম আছে তো এটা বুঝছে না, ঠিক নিও। সুতরাং আমি আমার মতো বলে যাব, এখন আপনার বিরুদ্ধে গেলে আপনি বুঝবেন আপনি লাইন মতো নাই। সবাই দোয়া করি একটু, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা
ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবাল্লাহ। আয় আল্লাহ তাআলা, ছোট্ট একটা গ্রাম, তুমি তোমার কুদরতি নজরটা দিয়ে দেখো কেমন করে মাওলা এই লোকগুলা দৌড়ে দৌড়ে হাজির হলো। সব মানুষ এই এলাকার এই গ্রামের মানুষ না গো মাওলা, আমি আসবো শুনে সবাই দৌড়ে দৌড়ে হাজির হলো। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের ন্যাকাশা তুমি পূরণ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও। আমার বন্ধু, আয় আল্লাহ, তুমি তারে এই মাহফিলের জন্য প্রধান অতিথি বানাইছো। জান্নাতের ভিতরে তুমি মাওলা আমার বন্ধুকে একটু জায়গা ছেড়ে দিও। আয় আল্লাহ, আরো তার যারা বন্ধু বান্ধব সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকার যারা মুর্দা মুসলমান পার্শ্বে কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও।